আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ মোহব্বতে লা ইলাহা हो यासिन तोहा कमलीवाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम हाजिर शाहिद कासिम सिराजम मुनीर नबी जे अल्लाह अल्लाह ला इलाहा इल्लाह अल्लाह अल्लाह ला इलाहा इल्लाह जल्लो नाजे नूर ओसिलाय इब्राहिम खलील অবশেষে পাইলেন সেই নূর পাইলেন সেই নূর পুত্র ইসমাঈল নবী যে আল্লাহ अल्लाह ला इलाहा ইল্লাহ আল্লাহ अल्लाह ला इलाहा इल्लाह মিরাজে গেলেন নবী বোরাকে সওয়ার মিরাজে গেলেন বোরাকে সওয়ার বিনা পরদায় প্রেমের আলাপ বিনা লাভ মাবুদের দিকদার নবী যে আল্লাহ अल्लाह ला इलाहा ইল্লাহ আল্লাহ अल्लाह ला इलाहा इल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা इल्लल्लाह লা ইলাহা লা মাওলা আদম হাওয়া বানাইলা দুনিয়াতে পাঠাইলা 300 বছর পরে দোয়া কবুল 300 দোয়া কবুল আমার নবীর ওসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা ফিরাউন দেয় তারে কত জ্বালা আসিয়া বলেন মরে যাব আসিয়া মরে তবু সারব না ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে লা ইলাহা इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ কাজী বলে মনসুর পাগলা এই নাম বেশি ভালো না মনসুর বলেন জীবন দিব মনসুর দিব আনাল হক নাম সর্বনা লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বদ গুফতাম কেমেশকে ইয়া বেরি কে আজ বুয়ে দিলা বিজে তুমস্তম কে আজ বুয়ে দিলা বিজে তুমস্তম বগুফতামান গিলে নাচি যে বুদম ওয়ালেকিন মুদ্দতে বাগুল নিশস্তম জামালে হাম নিশি দরমান আসর করদ ওয়াগার নামান হুমা খাকম কে হাসতম ওয়াগার নামান হুমা খাকম কে হাসতম কালব তোমার জিন্দা রবে মরণ হবে মারহাবা কালব তোমার জিন্দা রবে মরণ না কালব তোমার জিন্দা মরণ না সময় থাকতে কর রে মন সময় রে মন তরিকার সাধক না কালব মরণ না আল্লাহ আল্লাহ কালব তোমার জিন্দা রবে মরণ না আল্লাহ 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 বাকি বিল্লাহ ওলি ছিলেন নিজের জানাজাক নিজেই পড়িলেন আল্লাহ আল্লাহ বাকি বিল্লাহ ওলি ছিলেন নিজের জানাজাক নিজেই তাসাউফের গোর রহস্য বেলায়েতের গোর রহস্য সবাই জানে না কালব না আল্লাহ কালব তোমার জিন্দা রবে মরণ না আল্লাহ আল্লাহ এনায়েতে পরের তরিকা লইয়া হিন্দু গোসাই মাখন বাবু গেলেন মরিয়া আল্লাহ চিতার আগুন হার মানিল চিতার আগুন হার মানিল পশম পড়ল না কালব তোমার জিন্দা রবে মরণ হবে না আল্লাহ আল্লাহ কালব তোমার জিন্দা রবে মরণ হবে না আল্লাহ আল্লাহ প্রেম যদি শিখবে রে মন প্রেম যদি শিখবে রে মন সব ছেড়ে চল মদিনায় প্রেমের রাসূল যেই দেশে ঘুমায় আল্লাহ আল্লাহ প্রেম যদি
শিখবে রে মন প্রেম যদি করবে রে মন সব ছেড়ে চল মদিনায় প্রেমের রাসূল যেই দেশে ঘুমায় আল্লাহ আল্লাহ দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি কাঁদবে বসে নিরালায় প্রেমের রাসূল যেই দেশে ঘুমায় আল্লাহ 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 প্রেম যদি করবে রে মন প্রেম যদি শিখবে রে মন সব ছেড়ে চল মদিনায় প্রেমের রাসূল যেই দেশে ঘুমায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়া আল্লাহ হো ইয়া রহমান ইয়া রহিম সকল ধার হতে মওলা তব দরে এসেছে দয়া করে দাও গো রহমত দয়া করে দাও গো রহমত দেলের জোলাক পেতেছে ইয়া অপরাধ ক্ষমা করে রহম কর খোদা গুনাহ খাতম মাফি করে মিটাও মোদের মন জ্বালা ইয়া আল্লাহ ইয়া আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি পীরে কামেল মুকাম্মেল শাহ সুফি মরহুম আবু জাফর সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহি সাহেবের স্মরণে ৪৫তম বার্ষিক পবিত্র উরুস শরীফ জবান খুলে বলেন মারহাবা। সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম আল মুজাদ্দিদি সাহেব, সম্মানিত প্রধান অতিথি কাজী সাহেব সহ বরেণ্য হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকে আপনাদের এই গাইবান্ধার জন্য বিশেষ পুরস্কার হিসেবে পেয়েছিলেন হযরত মাওলানা আব্দুল আলিম জিহাদি আল মুজাদ্দিদি সিরাজগঞ্জি সাহেবকে। আরও যে সমস্ত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিভিন্ন এলাকার থেকে মহব্বতে প্রাণাদিক প্রিয় যে সমস্ত আশেকানে এজাম, পর্দার আড়ালে অতীব সম্মানিতা মা ও বোনেরা, মাইকের আওয়াজে যিনি যেখান থেকে মনোযোগ সহকারে আলোচনা শুনছেন, সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ।
আপনাদের এই গাইবান্ধার একটা স্লোগান আছে, একটা অত্যন্ত তেজস্বী ডায়ালগ আছে। এটা আমাকে কষ্ট করে বলবেন কেউ, গাইবান্ধার ঐতিহ্যবাহী স্লোগানটা কি? জাগো বাহে কোনটি শোবে, জাগো বাহে কন কোনটি শোবে। হ্যাঁ, জাগো বাহে কোনটি শোবে। আমাকে আমার সেরেতাজ, আমার আখা, আমার সাহেব, আমার ইহপর জনমের দরদি বান্ধব খাজা বাবা খাজা বাগি জামালপুরি কুদ্দিসাসির রুহুল আজিজ হুজুর পাকের একজন বিশিষ্ট খাদেম জনাব কি শেখ ফরিদ নাকি ফরিদুল ইসলাম ভাই এবং ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম সাহেব, ওনারা ফোনে ফোনে, প্রেমটা হয়েছে শুধু কানে কানে, দেখা দেখি নাই, কানে কানে প্রেম হয়েছে, ফোনে ফোনে দাওয়াত হয়েছে। এই দাওয়াতে এই ফরিদুল ইসলাম সাহেব উনি আমাকে সেই সকাল থেকে টানতে শুরু করছেন। গতকালকেই দিক নির্দেশনা দিয়ে রাখছেন কেমনে কিভাবে আসতে হবে। উনি আমাকে 10টায় দিবেন, যেহেতু প্রায় 400 কিলোমিটারের মতো আমার রান করতে হয়েছে। আবার যদি আল্লাহ পাক নেওয়ান আপনাদের পছন্দ না লাগে তাহলে যাইতে তো হবে নাকি, যদি পছন্দ হয় তাহলে না 1-1.5 বছর থেকে গেলাম, তাই না? অবস্থা তাই হয়েছে। 8টা থেকে 8:30টায় আমি এখানে পৌঁছি, আর ঠেলাইতে ঠেলাইতে ধাক্কাইতে ধাক্কাইতে রাত্রের 12টার সময়, তাও একটু ইঞ্জিনিয়ার সাহেবকে যদি আমি এই মুহূর্তে না পাইতাম তাহলে বোধহয় ওনারা ভুলেই গেছিলেন। এই যে রাত্রি 12:30 বাজে, এখনো কিন্তু খানার সাথে দেখা সাক্ষাৎ নাই। হ্যাঁ, 400-450 মাইল কিলোমিটার রাস্তা রান করে আইসা এই মাইকের 2টা হরন 2 কানে লাগাইয়া দিয়া, আমার জীবনে এরকম অভিজ্ঞতা আমার নাই। আমার জীবনে এরকম অভিজ্ঞতা আমার নাই। তো যাই হোক, আমার মদিনাওয়ালার কদম মুবারকের উসিলায়, আমার খাজা বাবার নেক দোয়ায় গোটা জিন্দেগিটাই তো কোরবানি করা। আজকে এই গভীর রাত, রহমতের ওয়াক্ত শুরু হয়ে গেছে, আপনাদেরকে পেয়ে বড় ভালো লাগতেছে। তা আমি বুঝি না যে আপনাদের খেদমতে কিছুক্ষণ সময় কি টিকতে পারবো কিনা। অনেকেরই কিন্তু তন্দ্রায় খুব দাবড়াইতেছে না দৌড়াইতেছে, অনেকেই জিম পাটতেছেন, কারণ রাত্রি যখন 12টা বাজে তার আগেও তো একটা শর্ত আছে, আপনারা কি খেয়ে বসছেন না না খেয়ে বসছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা। একটু সাহস পাইলাম যে আপনারা খেয়ে বসছেন। তা খাওয়ার পরে একটা অলসতা আসে, এটাই স্বাভাবিক। অনেক হযরত উলামায়ে কেরাম আলোচনা তৃপ্তি সহকারে করতে পারেন নাই, আমি বুঝতে পারছি। তো কিছুই করার ছিল না, কারণ আমিও একজন নগণ্য মেহমান মাত্র। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। এখানে যারা বসছেন, বসতে পেরেছেন, কোনো না কোনো দরবার থেকে তারা দীক্ষা গ্রহণ প্রাপ্ত হয়েছেন, ঠিক না ঠিক? তরিকা বয়াত গ্রহণ করেন নাই এরকম কোন মর্দে মোমেন তো বোধ আজকে এখানে নাই। আছেন? অপারেটর সব কোথায় আছে বাবা? যদি বাড়াইয়া নিতে না হয় তাহলে একটু ভলিউম বাড়াইয়া দেন, আর যদি কোন যে হুজুর না বাড়াইলে ভলিউম বাড়াইলে ভাড়া বাড়াইতে হবে, তাহলে বাবা দোয়া ওসাই মাপ ওসাই। না, যদি
ভলিউম বাড়াইলে যদি বাড়ায় দিতে হয়, এটার জন্য দায়ী আমি হয়ে যাব না? মাশাআল্লাহ, মারহাবা বাবা। দেখতে তো বেটা জোয়ান, তো অপারেট করতেছেন তো বুড়া মানুষের চেয়েও, এটা তো আরো আগে দেওয়া উচিত ছিল, কারণ আমি এত বড় বক্তা না। অন্যান্য হুজুররা যে স্পিডে ওয়াজ করছে, এত বড় বক্তা কিন্তু আমি না বাবা। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু তাবারাকা ওয়া তাআল কালামে পাকে অসংখ্য কথা, কুরআনুল কারীমের একটা হরফ, বাংলায় আপনি অক্ষর বলেন আর যাই বলেন, ইংরেজিতে লেটার বলেন, যেটাই বলেন, একটা হরফ, কুরআনুল কারীমের একটা হরফ, যেমন আলিফ। কি নাম? আলিফ। এই আলিফ যে হরফ, এর ব্যাখ্যা বিশ্লেষণ লিখতে গিয়ে আলিফের ব্যাখ্যা, লাম বাদ দিলাম, মিম বাদ দিলাম, তাম পৃথিবীর গাছপালাগুলোকে যদি কলম বানানো হয়, জমিনকে যদি কাগজ বানানো হয়, সমুদ্রের পানিতে ডুবাইয়া ডুবাইয়া লিখবেন। হ্যাঁ, যাদের বয়স 40-এর উপরে বুঝা থাকলে বলেন, সিম পাতা কচলাইয়া কিংবা কয়লার টিক্কা বানায়া ওইগুলো কচলাইয়া পাটশোলা চোক্কা কইরা কলম বানায়া কলা পাতার মধ্যে লেখছেন। আছেন এরকম দু একজন ছাত্র? মাশাআল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। ওই কয়লা গুঁড়া করে, টিক্কা গুঁড়া করে পানিতে গুলে একটা বাটির মধ্যে রাখতাম, পাটশোলাটা চুক্কা করে কলম বানাইয়া উপুর হইয়া পইরা কলা পাতার মধ্যে লিখছি, সরাইয়া। আল্লাহর হাবিব বলেন, ওই পাটশোলার কলমটা বাটির মধ্যে চুবাইয়া চুবাইয়া যাভাবে লেখছো, তাম পৃথিবীর সবগুলো গাছকে কলম বানায়া, সাগরের পানিতে চুবাইয়া কালি বানায়া, জমিনকে কাগজ বানায়া যদি লিখতে শুরু করো, কলম শেষ, কালিও শেষ, জমিনও শেষ, আমার আল্লাহর আলিফ হরফের ব্যাখ্যা শেষ হবে। আমরা মুফাসসির, আমরা মুফাসসির তাফসীর করি কোরআনের, দোষ দেই লাভটা ভাবে সকলের। তরিকতের সাধনা কি? তরিকতের সাধনা হলো খাজা বাবা বিশ্ববরেণ্য ওলি আল্লাহ, হাজার হাজার পীরদের যিনি পীর, বিশ্ব শান্তির মহাসাধক, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, আওলাদে রাসূল, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর খাজা বাবা এনায়েতপুরী কুদ্দিসা সিররুল আজিজ হুজুর পাক। একটু কি জবান খুলে বলবেন মারহাবা? আর একটু মহব্বতে বলেন তো মারহাবা। একটু আগে আপনারা অনেক জোরে জোরে তাকবীর স্লোগান দিয়েছেন, শুনছি আমি। যাই হোক, স্পিরিট আপনাদের আছে। খাজা বাবা এনায়েতপুরী বলছেন, বাবা, অন্যের দোষ দেখার আগে নিজের দোষ দেখো। হ্যাঁ, অন্যের দোষগুলো দেখার আগে নিজের দোষ দেখো। ইসলাহে বাতেন, তোমার অন্তরকে, নিজের অন্তরকে নিজে পরিশুদ্ধ করো। আসেন জিজ্ঞেস করি খাজা বাবা এনায়েতপুরীকে, এখান থেকে সিরাজগঞ্জ কোন দিকে? দক্ষিণে। দক্ষিণ। এটা দক্ষিণ। তাইলে আমি কি কোন দিকে ফিরছি? আমি পূর্ব দিকে ফিরে আছি, এটা দক্ষিণ। খাজা বাবা এনায়েতপুরীকে জিজ্ঞেস করি, এই কথা আপনি কোথায় পাইলেন? খাজা বাবা এনায়েতপুরী বলবেন, বাবারা, এই কথাটা আমি এনায়েতপুরীর না, কথাটা আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? বান্দা, তুমি
দুনিয়াতে আমার কোন বান্দার দোষগুলো গোপন রাখো? আমার একজন দোষী বান্দা, আল্লাহ বলেন আমার একজন দোষী বান্দা যে দোষ করছে, দোষ করলেই তো দোষী হয় নাকি, আর গুণ করলে হয় গুণী। আল্লাহ বলেন আমার কোন দোষী বান্দার দোষগুলো তুমি জমিনে গোপন রাখো, আমি আল্লাহ ময়দানে হাসরে তোমার যত গুনাহ আছে এই গুনাহগুলো আমি আল্লাহ গোপন করে দিব। সুবহানাল্লাহ। ময়দানে হাসরে যদি আমার গুনাহগুলো আল্লাহর দ্বারা গোপন রাখতে হয়, তাহলে দুনিয়াতে তো খুশিয়ে খুশিয়ে দুনিয়ার সব মানুষের দোষ ত্রুটিগুলো বের করাই আমার উপরে ফরজ। হ্যাঁ, কারবার তো তাই চলছে বাবা, কি বলেন? সব চলছে। আমি যাহা করি সকল বেহেশতের রিজার্ভেশন টিকিট আমার হাতে, আমি একা জান্নাতি আর সব মানুষ হবে জাহান্নামী। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। শুধু শুধু অহেতুক কোরআনের দোহাই দিয়ে, সুন্নাহ মোবারকের দোহাই দিয়ে কিছু মানুষ কাল ক্ষেপণ করে আমাদের চোখের মধ্যে ধুলি ছিটাইয়া, ধুলি ছিটিয়ে নিজেকে ভাইরাল করার জন্য অপচেষ্টায় লিপ্ত আছে না নাই? আরো জোরে বলেন। এখন আসেন ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান কানা ফি হাযিহি আগমা ফাহুয়া ফিল আখিরাতি আগমা ওয়া আদাল্লু সাবিলা। আমরা মাইকের সামনে বসলে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কথা বলতে পারি, জবানে যা আসে, যাহা প্রাসঙ্গিক তাও বলি, যাহা অপ্রাসঙ্গিক তাও বলি। আমার হাতটা যে পর্যন্ত ছুঁইতে পারবো এইটাও ধরি, আর যে পর্যন্ত আমি হাতে ধরার কল্পনাও করতে পারি না ওইখানেও টান দিয়া হেঁচকা হেঁচকির চেষ্টা করি। বাবা এতটা বেশি ভালো? আমি মুসলমান, ইসলাম আমার ধর্ম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে, সবাই জবান খুললেন না, ইসলাম শব্দের অর্থ শান্তি। শান্তি। ইসলামের প্রতি, শান্তির প্রতি যারা আনুগত্য পোষণ করেন, কমপ্লিটলি সারেন্ডারেশন টু ইসলাম স্পিচ, এই শান্তি তথা ইসলামের প্রতি যাদের পুরাপুরি আত্মসমর্পণ আছে, ইউকালু লাহু মুসলিম, তাকেই বলা হয় মুসলমান। ঠিক কিনা কর? কিসের খোসাখুসি করবে না? খোসাখুসি কিসে? এই ফিতনার জামানায় আসেন আগে নিজেকে নিজে চিনি। খ্রিস্টানরা বলছে নো দাই সেলফ। তুমি আগে নিজেকে চিনো, তুমি আগে নিজেকে চিনো। যাদের সঙ্গে আমার আল্লাহ পাকের সরাসরি কথাবার্তা হইতো, এলহাম, নবী রাসূলদের প্রতি আল্লাহ পাকের হয়েছিল ওহী, ওলি আবদালদের কাছে আল্লাহর এলহাম হয়। সেই এলহামবাহী মহাপুরুষ মুজাদ্দিদ আলফে আউয়াল হযরত সৈয়দ আব্দুল কাদির জিলানী আল গিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন নাই? আপনাদের এটা কি গ্রাম? রিফাইতপুর। রিফাইতপুরেই তো বোধহয় ওনার জন্ম নাকি? না না বাবা, আব্দুল কাদির জিলানী আল গিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই বাগদাদে যার জন্ম, বাগদাদে যাহার জন্ম, সেই গাউসে পাক বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ
আরাফা রাব্বাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে, শুধুমাত্র সেই আল্লাহকে চিনতে পেরেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নিজে তো নিজেকেই চিনতে পারলাম না, আমি তো আমাকে চিনতে পারলাম না এখনো। আপনার সম্পর্কে আমি বলবো না বলবো কে, আমি তো আমাকেই চিনি না। আমাকে তো দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন? আমাকে চেনার জন্য পাঠিয়েছেন। আমাকে চিনে, আমাকে চিনে, আমিটা কে এটা আগে চেনে, এরপরে আমার জন্য কিছু কর্ম নির্ধারণ করা আছে না নাই? ওইদিকে দাবিত হওয়ার জন্য আমাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে। ও হেতুক পাঠান নেই। আল্লাহর কুদরতে 2টা সেমিনার করেছেন। জুড়ে কোন কয়টা? 2টা সেমিনার। একটা সেমিনারের এই যে আজকে দেখেন পিছনে একটা ব্যানার দেওয়া আছে, পোস্টার দেওয়া আছে, এখানে বলা আছে পবিত্র ওরস শরীফ। কি বলা আছে? পবিত্র ওরস শরীফ। পবিত্র হইলো মুবতাদা, ওরস শরীফ হইলো খবর, জুমলায়ে খবরিয়া। পবিত্র ওরস শরীফ। আল্লাহ পাকের কুদরতের যে সেমিনার ছিল 2টা, একটা সেমিনারে লেখা ছিল আলাস্তু বিরব্বিকুম, নই কি আমি তোমাদের রব, তোমাদের প্রভু? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আবার বলছেন কালু, কালু। সকলে মিলে, জমা মুজাক্কার ফাইলের থেকে সকলে মিলে উত্তর দিয়েছিলাম। কি বলছিলাম? বালা বালা, হ্যাঁ 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 হ্যাঁ, তুমি একমাত্র আমাদের প্রভু, তুমি একমাত্র আমাদের প্রভু। লা ইলহা হট্টি পাপম ইল্লা ইলহা পরস্পদম, জন্ম বৈকুণ্ঠে পরপৈনতি, তো জপির নাম মুহাম্মাদম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কিন্তু কোরআন হাদিস না, এটা হচ্ছে আমার কোরআনের ব্যাখ্যা বলতে গিয়ে, হাদিসের ব্যাখ্যা বলতে গিয়ে বাস্তব প্রেক্ষাপট। হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা পড়েন উত্তরায়ণ বেদ। এই উত্তরায়ণ বেদের অনকাহী 5ম পরিচ্ছেদের 49তম শ্লোক। হিন্দু ধর্মের একজন ঊর্ধ্বতন ধর্মযাজক দেবতা, উনি বলতেছেন, হে পৃথিবীর আর্য অনার্য জাতি, তোমরা যদি এই পঙ্কিল জগতের যত রকম গুনাহ খাতা পাপ রাশি আছে, আপনারা গাইবান্ধার মানুষ, আপনারা গুনাহ বুঝেন না। ঠিক বলি না আমি? আপনারা গাইবান্ধার মানুষ গুনাহ করতে পারেন না। कीमते हर चीज रादानी के किस्त, कीमते हर चीज रादानी के किस्त, कीमते खुदरा नादानी अहमो किस्त, कीमते खुदरा नादानी अहमो किस्त। सब जिनिसेर मूल्य बुझला, कोन जिनिसेर मूल्य की, निजेर मूल्य जानिला ना, करला भीषण अहमकी। একটা মানুষ কত রকম গুনাহ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ জীবনে আমাদান অনিচ্ছাকৃত, আমাদান ইচ্ছাকৃত গুনাহ, খাতাআন অনিচ্ছাকৃত গুনাহ, জাহিরাতান প্রকাশ্য গুনাহ, পুশিদাতান গোপন গুনাহ, কাদিমান জাদিদান পুরাতন গুনাহ নতুন গুনাহ, সাগীরা কবীরা ছোট এবং বড়, এই কয়েকটা গুনাহ একটা মানুষ জীবনে করতে পারে। নাউজুবিল্লাহ। তো আমার জীবন চলার পদ্ধতি যদি এই হয়, আগে নিজেকে চিনতে হবে, চেনার পরে আমার যে প্রক্রিয়াগুলো আছে এইগুলো সমাধা করতে হবে। প্রক্রিয়া কি? ওই যে আল্লাহ পাক বলছেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলে আসছি, হ্যাঁ তুমি আমার রব, তুমি আমাদের রব। 100 বছর হায়াত দেওয়া হইলো আপনাকে। 100 বছর হায়াত পাইয়া
আপনি মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, এই যে একটু আগে একজন বলে গেছেন চেয়ারম্যান হবেন উনি, এমপি হইলেন, মন্ত্রী হইলেন, প্রধানমন্ত্রী হইলেন, রাষ্ট্রপতি হইলেন, বাংলাদেশে রাষ্ট্রপতির উপরে তো আর কারো বেতন ভাতা নাই, না আছে? নাই। এই রাষ্ট্রপতি হইয়া, দেশ একাধিকবার রাষ্ট্রপতি হইয়া দেশ পরিচালনা করে কবরে শুইছেন। শুইলে পরে যে দুইজন ফেরেশতা আসবে এইটা তো জানেন নাকি? মানেন তো? ফেরেশতারা আইসা জিজ্ঞেস করবে, মহামান্য অনারেবল প্রেসিডেন্ট, মহামান্য রাষ্ট্রপতি, বলেন তো আপনার শাসনামলে আপনার রাষ্ট্রের কত কোটি টাকা আপনি উন্নয়ন করছেন? এটাই তো জিজ্ঞেস করবো রাষ্ট্রপতির। হ্যাঁ, কি কোন? তাইলে তো আজকে ওয়াজ সুবিধা করণ যাইব না, এটা জিগাইব না। আচ্ছা বাদ দেন, রাষ্ট্রপতির কথা বাদ দিলাম। এই আব্দুল আলিম জিহাদি সারা বাংলাদেশে ওয়াজ করে, লোকটা ভাইরাল বক্তা। হ্যাঁ তো জিজ্ঞেস করবো যে জিহাদি জীবনে কত লক্ষ মানুষের সামনে ওয়াজ করছ? কইব না? আমার ভাই ও মা বোনেরা, সরকারে দু জাহান আকা মাওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দুফিনাল মাইয়িতু ফিল কবরি, মুর্দাকে যখন কবরে দাফন করা হবে, জীবিত মানুষগুলো মাত্র 40 কদম দূরে যাইতে যে সময় লাগে, তার চাইতেও কম সময়ে দুইজন ফেরেশতা আসবেন, ইন্সপেক্টর আসবেন। এসে প্রথম প্রশ্ন করবেন, ও রাষ্ট্রপতি, ও প্রধানমন্ত্রী, ও অমুক তমুক, ও মোল্লা, ও মুহাদ্দিস মুফাসসির, ও মুফতি, মান রাব্বুক, জবাব দাও তোমার রব কে ছিলেন? নবীজি বলেন, এমন একটা মানুষের কবরে সে প্রশ্ন করা শুরু করছে যার জন্ম সৌদি আরবে, মাতৃভাষা আরবি। জন্ম যেহেতু সৌদি আরবে, মাতৃভাষা আরবি। আমাদের জন্ম বাংলাদেশে, আমাদের মাতৃভাষা কি ইংরেজি না? হ্যাঁ, মারহাবা, আমাদের মাতৃভাষা বাংলা। এখন সমস্যা হইল, আচ্ছা বুঝে থাকলে বলেন, আল্লাহর ভাষা কি? আরবি। ফেরেশতার ভাষা আরবি, আমার নবীজির ভাষা আরবি। এই জন্যই কোরআনের ভাষাটাও মারহাবা, মারহাবা। আমার নবীজি বলেন, ফেরেশতারা আরবিতে প্রশ্ন করবে। সৌদি আরবে জন্ম, মাতৃভাষা আরবি, এমন একটা লোককেও যখন ফেরেশতারা বলবে মান রাব্বুক, কে তোমার রব, ওই সৌদি আরবের লোকটা 100 বছর বয়স, পায়খানা করব, প্রস্রাব করব, এই কথাটাও যারা আরবিতে ব্যবহার করছে, ওই রকম একটা লোক বলতে থাকবে, হা হা লা আদরি, লা আদরি, লা আদরি। আফসোস, ও ফেরেশতা কি বলতেছো? কিছুই তো আমি বুঝতেছি না, কিছুই বুঝি না, কিছুই বুঝি না। বাবারে, আমার সোনার বাংলাদেশের এমন লোক আছে যে লোক এখন পর্যন্ত নিজের 3 অক্ষরের নাম লিখতে জানে না, বাংলায় লিখতে জানে না। ফেরেশতা যখন প্রশ্ন করবে মান রব্বুক, কেউ তো দুভাষী থাকবে না, বাংলায় বুঝাইয়া দেওয়ার কেউ থাকবে না। আমার নবীজি বলেন, এমন হইতে পারে আরবি জানে না, আরবি বুঝে না, এমন একটা লোককেও যদি ফেরেশতা প্রশ্ন করে, ফেরেশতার প্রশ্নটা দেরি হবে। এই পাগলের টপ 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 করে আরবি ভাষায় উত্তর দিতে দেরি হবে না। চিৎকার করে কোন মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা শহীদুল্লাহ পাঠান আল মুজাদ্দিদি সাহেব। ভাইরা আমার, মা বোনেরা, হুজুর কেমনে সম্ভব? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সম্ভব। আল্লাহু আকবার। নবী বলছেন সম্ভব। কেমনে গো ইয়া রাসূলুল্লাহ, কেমনে সম্ভব? আমার নবীজি বলেন, উম্মত রে, ও উম্মত আমার,
বিষয়ে আল্লাহ পাকের কিছু স্পেশাল অর্ডার স্পেশাল বান্দাদের জন্য দিয়েছেন। নরমাল যে অর্ডার গুলো আছে, জেনারেল অর্ডার ফর জেনারেল পিপল এন্ড স্পেশাল অর্ডার ফর স্পেশাল পিপল। মারহাবা কোন মারহাবা। আল্লাহ পাক দেখবেন বেশি ফজিলতপূর্ণ যে আমলগুলো, এই আমলগুলো সব বান্দারে বলেন নেই। বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা 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 বাইসা 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 তার কিছু স্পেশাল বান্দা নিছেন। দুনিয়ার সব বান্দাই আল্লাহর বান্দা, ঠিক না বেঠিক? সব বান্দাই আল্লাহর বান্দা, কিন্তু সব বান্দার মর্যাদা আল্লাহ সমান দেয়নি। মারহাবা কর। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আসলে ওয়াজে ঢুকতে পারতেছি না, কারণ আমি সাহস পাইতেছি না। যে কথাগুলো বলতেছি এই কথাগুলো বলার উচিত ছিল রাত্রি 10টার আগে পরে। এখন অনেক বেশি সময় হয়ে গেছে, আপনাদের খুব ধৈর্যের বিচ্যুতি যেন না হয়, একটু দোয়া যেহেতু করব এই জন্য। দেখেন আমরা যে ওয়াজ নসিহত করি, ওয়াজ নসিহত যে করি, এত ওয়াজ করি, এত ওয়াজ আপনারা রাত জায়গা 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 শুনেন। সকালবেলা কিন্তু চাষটলে বসলে পরে এই আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা, এই হুজুরের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা আরেক হুজুর আয় কবছে সারা রাত কইছে নবী বলে নূর, এটি ওয়াজ হয়েছে। তা আপনি তখন কবেন যে হটি তো হুজুর, এই যে ডাক করলে হুজুর আইসাল, নেত্রকোনার তনাই সাল হগল তাই কইছে নবী বলে নূর। আচ্ছা কন তো হে আবার আপনারে বুঝাইবো যে নবী যদি নূর হইতো তাইলে নবী বিয়া করলো কেমনে? নবী নূর হইলে নবীজির বউ আসিল কেমনে? ছেলে পেলে সইল ফইল হইল কেমনে? আমরা যেমবা নবীও তেমবা। নাউজুবিল্লাহ কোন আস্তাগফিরুল্লাহ কোন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা দলিল আদিল্লাহ পরে হযরত ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির একজন জলিলে কদর সাহাবী। শরীরের মধ্যে পেছরা হইছে। পেছরা বুঝেন না? খাইজানি খুজলি বুঝেন? চুলকা, হ্যাঁ, চুলকাইতে চুলকাইতে খাই যাইতে এই চামড়াটা উইটা যায়, গর্ত হইয়া যায়, এমন অবস্থা হয়ে গেছে। এই পেছরার কারণে শরীর চামড়া পচতে শুরু করছে। চামড়া যখন পচতেছে দুর্গন্ধ না, এমন বিশ্রী দুর্গন্ধ। উনার 3 জন স্ত্রী ছিলেন। উনি বাসায় গিয়ে একটু পানি চায়, তো বড় 2 জন তো আসেই না, ছোট জন রে ডাক দেখো যে তোমারে তো আমি কিছুদিন আগে আনছি, মহব্বত তো তোমার সাথেও কম না। তো উনি নাকের মধ্যে কাপড় টাপড় ঠাইসা ধইরা 1 গ্লাস পানি কোন রকমে গাড্ডা অন্যদিকে দিয়া গেছে। তো উনি বুঝে গেছে যে এই বাড়িতে আমার অবস্থান শেষ, আর নাই। বড় বেকায়দায় পড়ে গেছেন আল্লাহর হাবিবের গোলাম। কান্দতে কান্দতে নবীজির দরবার মুবারকের পিছনে গিয়া বসা। আমার নবীজি দেখলেন নবীর দেল মুবারকের ভিতরে কোন সাহাবীর কি হাল, কোন উম্মতের কি অবস্থা হবে। আমার নবীজির কলব মুবারকে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জিজ্ঞেস করলেন রে আল্লাহর বান্দা সমস্যাটা কি? সাহাবী কেঁদে উঠছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কি অবস্থা? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানে। নবীজি বললেন আসো। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, এত বিশ্রী দুর্গন্ধ আমার শরীর থেকে, এই জন্য আমি সবার পিছনে বসে আছি, যাওয়া যাবে না। এমন নবী বলেন আমার কাছে আসো। সঙ্গে সঙ্গে সাহাবী যখন আসলেন বললেন আমাকে একটু ক্ষতটা দেখাও। না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখানো সম্ভব হবে না। আমার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পাগলার শরীরের উপরে একটু থুতু মোবারক নিক্ষেপ করলেন। থুতু মোবারকটা পায়া এত বেশি খুশি হয়ে গেছেন সারা শরীরে, যদিও কাপড়ের উপর দিয়া তিনি মাথায় করে দিলেন। এবার তিনি বাড়িতে গেছে।
ওই গেইটে, বাড়ির বাউন্ডারির গেইটে যাই গিয়া দাঁড়ালেন। 3 ঘর থেকে 3 জন বিবি হামাগুড়ি দিয়া দৌড়ায় আসতেছে আর কই, হুজুর কোন দেশের পারফিউম আপনি ব্যবহার করেছেন? ওয়াল্লাহে আল্লাহর কসম, মেশকে আম্বরের সুঘ্রাণ আমরা চিনি জানি, মেশকে আম্বরের সুঘ্রাণের চাইতেও আপনার শরীর থেকে 1000 গুণ বেশি সুঘ্রাণ বের হইতেছে। আল্লাহ নবীর সাহাবী কেঁদে ফেলছেন, আসলে তো আমার এই জায়গায় আচ্ছা ঠিক হয় নাই, আমার ওই জায়গায় থাকা উচিত। বিবিরা বলছেন কোন জায়গায়? যে জায়গায় গেলে দুনিয়ার মা বাবা, স্বামী স্ত্রী, ভাই বোন, সন্তানাদি কেউ যখন ভালোবাসে না, যে জায়গায় গেলে সে কখনো তার গোলামকে ভুলে না। আমার তো সেই জায়গায় পড়ে থাকা উচিত। মন যদি দিতে হয় নবীকে দিও ভাই বোন, ভালো যদি নবীকে বাসো, বলেন মন যদি, বলেন বলেন কে দিও ভাই বোন, ভালো যদি বাসতে হয়। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যিনি সইতে পারেন না, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। মন যদি নবীকে দিও ভাই বোন, ভালো যদি নবীকে বাসো। আল্লাহুম্মা সাল্লি, বোতল এখানেই চাও মাওলানা ওয়ালা শাফিয়ানা। এই দুরূদ তো আপনারা পড়তেছেন তাই না? এটা এক একটা অঞ্চলের এক একটা সিস্টেম আছে। পড়েন মহব্বতে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা শাফিয়ানা। মাশাআল্লাহ, মারহাবা। ভাইরা গো, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে আমার নবীকে বিল মুমিনিনা রাউফুর রহিম, तमाम সৃষ্টি জগতের যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা ঈমানদার, তাদের জন্য আল্লাহ পাক আমার নবীকে দয়াময় দরদি বন্ধু বানায়া দিছে। নবীজির থুতু মুবারক, থুতু মুবারক তামাম পৃথিবীর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম দাওয়া এবং তামাম পৃথিবীর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম উচ্চ উচ্চ মর্যাদা সম্পন্ন সুগ্রাণ। চিৎকার করে কোন মারহাবা মারহাবা। ওই নবীজি সাধারণ মানুষ, যে মোল্লারা নবীরে সাধারণ বানায় তাদের মতো বানায়। এদেরকে বলবেন যে বাড়িতে গিয়া তোমার নিজের থুতুটা একটু 2 হাতে লাগাইয়া 5-7টা গসা দিবা, দিয়া তোমার নাকে 1 হাত আর বউয়ের নাকে আর 1 হাত লাগাইবা। বউ যদি তোমারে ঝাড়া দিয়া না পিডায় তাহলে বুঝলাম যে তুমি হেডামলা, আর বউ যদি ঝাড়া দিয়া পিডায় তাইলে বোঝা গেল কিরকম। বলেন, ওর থুতু যদি গসা দেয় 5-7টা, কিসের গন্ধ আসবে? তার চাইতে আরো খারাপ। নাউজুবিল্লাহ। এই লোকগুলো উম্মতের দাবিদার, কিন্তু নবীকে মাটি মাটি বলতে থাকে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। কোন আসেন তো সবাই একটু পড়ি, বলেন কাদ কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর কথা বড়,
না মৌলবীর কথা বড়? আল্লাহ বলছেন কাদ, অবশ্যই অবশ্যই, যা আকুম, আসিয়াছে তোমাদের মধ্যে, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমাদের মধ্যে নূর। নুন ওয়াও রা, নূর। নুন ওয়াও রা, নূর। শুদ্ধ ও জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে শুধ হামারো এ জমিন, মসজিদে শুধ হামারো এ জমিন। ফার্সিতে পড়িয়ে আইছে যে নবীজির কদম মুবারকের ছোঁয়ায় আল্লাহ পাক সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে নূরে নূরান্বিত করছেন, জমিনকে পুত পবিত্র করছেন। তামাম পৃথিবীর সবটুকুন জমিন আমার নবীজির কদম মুবারক লাগার খাতিরে আল্লাহ পাক মসজিদে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আকে আমদ নৌফালাং, যাই হোক, এটা অনেক লম্বা ঘটনা, ওইদিকে আমি যাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন যে আমার পক্ষ থেকে তোমাদের মাঝে দুইটা জিনিস এসেছে, তার একটা হচ্ছে নূর। এই নূর তাফসিরে জালালাইনের ভিতরে ওরাও পড়ছে। আজকে যারা নবীকে মাটি বলতেছে, ওরা হাফ মৌলবীও যদি হয়ে থাকে, শিক্ষাগত যোগ্যতা যদি হাফ মৌলবী হয়ে থাকে, তাফসিরে জালালাইন যদি পড়ে থাকে, এইখানেও পড়ে আসছে নূর। তাফসিরের ইবারত হচ্ছে হুয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নূর অর্থ হলো, নূর কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এখানে আরো কিছু আছে, ছেলে এখন আছে। আসেন বুখারী শরীফের বর্ণনায় দেখি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজে বলেন আমি সুতাগুলো টুকরো টুকরো করে কেটে দিতেছিলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নুরানি হাত দিয়া জুতো মুবারক শিলি করতেছিলেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে চমকায়া গেলেন। আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আছেন। আমার রাসূল বলেন, ইয়া আয়েশা, ওগো হুমায়রা, কোন জিনিস আপনাকে বুহিত্তি, কোন জিনিস আপনাকে আশ্চর্যান্বিত করেছে? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতেছি পরিশ্রম করার কারণে আপনার নাক মুবারক বেয়ে যে এই চেহারা মুবারক থেকে যে গামটা বের হইতেছিল, এই গামটার সঙ্গে সঙ্গে নূরে পরিণত হয়ে যাইতেছে। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভূয়সী প্রশংসা করলেন। এবং আম্মা জান বলেন, নবীজি যখন কাজটা ফেলে আমার দিকে আসতেছিলেন, আমি দাঁড়ায়া গেলাম, লজ্জা পাইতেছিলাম, ভয় পাইতেছিলাম। নবীজিও দাঁড়িয়ে গেছেন এবং ইউকাব্বিলু বাইনা আইনাইহি, আম্মা জান বলেন আমি নবীজির গাম মোবারক যে নূর হিসেবে চিনতে পেরেছি, দেখতে পেরেছি। এই জন্য নবীজি বললেন, আল্লাহ পাক তোমাকে উত্তম এনায়েত প্রতিদান করুন। আমার দুই বুরুর মাঝখানে নূরের ঠোঁট মোবারক লাগায় আমাকে চুমু খাইলে। আমার ভাইও, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে নূর দেখলেন, মানলেন। মারহাবা কোন। আল্লাহ বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আমার নবীজির কদম মোবারক লাগার কারণে, নবীজির কদম মুবারক লাগার কারণে আমেরিকার আগে সোনার শব্দটা বসে না? সোনার আমেরিকা, সোনার আমেরিকা কেউ বলে? সোনার ইংল্যান্ড কেউ বলে? সোনার থাইল্যান্ড বলে না? তাম পৃথিবীতে দুইটা দেশের আগে সোনার শব্দটা বসে। তার একটা হচ্ছে সোনার মদিনা, আর একটা হচ্ছে আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা জোরে কর বাবারে। মদিনা মুনাব্বার হয়ে গেছে, মদিনায় মুনাব্বারা
আমার নবীজির নাম মোবারক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরেও সিরাজাম মুনির বলেছেন, প্রজ্বলিত সিরাজ, প্রজ্বলিত আলো। দুইজন সাহাবা অনেক দূরে বাড়ি, নবীর খেদমতে এসে বিভিন্ন প্রশ্ন নিয়ে আইসা প্রশ্ন করতে 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 রাত্র গভীর হয়ে গেছে। একজন মনে মনে ভাবতেছেন, আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি, ও যদি একটু তাড়াতাড়ি করতো তাহলে আমরা সকাল সকাল বাড়িতে যেতে পারতাম। এত অন্ধকার, ঘুর অন্ধকার রাত্রি, তারপরেও আবার ঘন কালো খেজুর বাগানের ভিতর দিয়ে যাইতে হবে, অন্ধকারের মধ্যে যাব কেমনে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিলের খবরটা জেনে গেছেন। সুবহানাল্লাহ। আমি ছেড়ে দিব, হ্যাঁ, এই অল্পক্ষণের মধ্যে দোয়া করতেছি, মেহেরবানি করে কেউ উঠা বসা করেন না। এটা আসলে আমি আগেই শুরুতেই বলছি যে এখন ওয়াজের সময় না, ওয়াজের সময় না, আমি খুব অল্পক্ষণের মধ্যে ছেড়ে দেব। ইঞ্জিনিয়ার সাহেব মনে হয় একটু আসবেন, উনি আসলে আমরা ইনশাআল্লাহ একটু দোয়া করব। আল্লাহর হাবিব বলেন, সাহাবারা চিন্তা করো না, আমি তোমাদেরকে যাওয়ার ব্যবস্থা করব। আলোচনা শেষ, নবীজি তাদেরকে নিয়ে হুজরা মুবারক থেকে বের হলেন। বের হয়ে রাস্তার কিনারে দেখলেন একটা খেজুর গাছ ৫-৭টা ডাল পাতা সহ মরে পড়ে আছে। ওখান থেকে 2টা ডাল ভাঙলেন। খেজুরের ডাল কাঁচা থাকলে কি ভাঙা যায়? কখন ভাঙছে? শুকাইতে শুকাইতে যখন লাকড়ি হয়ে গেছে। 2টা ডাল ভাঙলেন, 2জনের হাতে দিয়ে দিলেন, ধরো এটা ধরো। ইয়া রাসূলুল্লাহ, মা হাযা, এটা কি? নবীজি বলছেন, পথ চলতে থাকো, তোমার হাতের জিনিসটাই প্রমাণ করে দিবে এটা কি। ভাইরা আমার, মা বোনেরা গো, ও আলেম ভাইও, তোমার সাথে আমার তো কোনো বিরোধিতা নাই। তোমার আইল বাতর আমি ঠেলাই না, তোমার পাকা খেতে আমি তো মই দেই না। আমি আসছি তোমার বাদ খেড়ে নেওয়ার জন্য না, আমি আসছি শুধু তোমাকে আমার নূরের নবীর কদম মোবারকের দিকে ফিরাইয়া দেওয়ার জন্য, ঠিক কিনা কর? আমাদের খুব মেপে কথা বলতে হয়, মাইকের সামনে বসলে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ, কিন্তু স্টুডিওর ভিতরে সময় মাপ দেয়। সময় হইল 45 সেকেন্ড, সময় হইল 53 সেকেন্ড। ভিআইপি প্রোগ্রাম যখন আলোচনার প্রোগ্রাম হয় তখন সময় হইল 2 মিনিট 27 সেকেন্ড। এর ভিতরে আপনি যত পারেন বয়ান মারেন গা, কিরকম বক্তৃতা, বক্তব্য কেমন আছে বোঝা যায়। আমার ভাইও, সাহাবা 2 জন একসাথে যখন আমার নবীজির দরবার মুবারক থেকে বের হলেন, হঠাৎ করে দেখেন যেই মাত্র নূরে মুজাসসমের বাউন্ডারি পার হলেন, অমনি একজনের হাতের শুকনা খেজুরের ডালটা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি আলোক উজ্জ্বল হয়ে গেছে। বর্ণনাকারী সাহাবী বলেন, এই শুকনা একটা ডালের টুকরো সামনের দিকে 20 হাত, পিছনে 20 হাত, ডানে 20 হাত, বামে 20 হাত, 20 বর্গ হাত জায়গা আলোকিত করে ফেলেছে। কেন বলবেন না সুবহানাল্লাহ? একজনের হাতের ডালটা তো জ্বললো, উনি বড় খুশি, বাহ কি মুজিজা আমার হাবিবে কিবরিয়ার। আর একজনের হাতেরটা জ্বলে না, তার মনে কিন্তু আনন্দ আসলো। নবীজি নিজের হাত দিয়ে দিলেন, ওর হাতেরটা জ্বলে, আমারটা জ্বলে না। আবার ফেলেও দেয় না, কয় নবীজির হাতের ছোঁয়া তো লাগছে, নবীর হাতের ছোঁয়া লাগছে, রাস্তায় ফেলবো না, বাড়িতে নিয়ে উঠায় রাখবো। আমার নবীজির হাতের ছোঁয়াটাই হইল বরকত, সুতরাং এই ডালটা আমার জন্য তাবাররুক হয়ে গেছে। চিৎকার করে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, তোমার নাম শুনি কানে, বলেন ইয়া রাসূলুল্লাহ, তোমার নাম শুনি কানে। হায় গো, নাম শুনিয়া হইলাম পাগল আমরা গোলামে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা গোলামে। ইয়া রাসূলুল্লাহ, তোমার নাম কানে। ভাই আমার, মা বোনেরা গো, পথ চলতে 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 টি জংশন
রাস্তাটা আবার দুই দিকে ভাগ হয়ে গেছে। একজন ডান দিকে বাড়ি ডানে চলে যাবেন, আর একজনের বাড়ি বাম দিকে বামে চলে যাবেন। যিনি বাম দিকে যাবেন তার হাতের ডালটা জ্বলে না, যিনি ডান দিকে যাবেন তার ডালটা জ্বলে। দুইজন সালাম দিয়া যখন দুই দিকে শুরু করলেন, এই বাম হাতওয়ালার হাতটাইকা মাত্র 20 হাত ডানের রাস্তার ওয়ালা গেলেন। অমনি বাম দিকের যিনি যাত্রী তিনি বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, মাত্র 20 হাত দূরে যাইতে না যাইতে আমার হাতের শুকনা ডালটা ওই ভাইয়ের ডালের মতো আমারটাও জ্বলে উঠছে। চিৎকার করে কোন মারহাবা, নারায়ে রিসালাত। আমার নবীজিরে নূর তুমি মানলেই কি আর না মানলেই কি। নবীজির কদম মোবারকের ছোঁয়ায় মদিনা হয়ে গেছে মদিনায়ে মুনাব্বারা। মদিনায়ে মুনাব্বারা। মাদ্রাসার নাম দেয় নূরে মদিনা মাদ্রাসা, নূরে মদিনা মাদ্রাসা। আপনারা জানেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়াত হলো আবু বকর সিদ্দিক। হযরত উমরের কুনিয়াত হলো উমর ইবনুল খাত্তাব। বাবার নাম দিয়ে হযরত উমরকে বলে আসাদুল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ পাকের এমন এক ইসপাত। নবীজি বলছেন ওয়া আসাদুহুম ফি আমরিল্লাহিল উমর, ইসপাতের চেয়েও কঠিন হলো আমার উমর। আর হযরত উসমানের ব্যাপারে বলা হয় উসমান জিন্নুরাইন, উসমান জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। কেমনে দুই নূরের অধিকারী? আমার নবীজির একজন কন্যাকে হযরত হুসাইন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন শাদী দেওয়া হলো, উনি ইন্তেকাল করলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বভাব চরিত্র, ইসলামের প্রতি উনার খেদমত, উনার যে উদারতা বদান্যতা দেখে আমার নবীজি খুশি হয়ে আরেকজন কন্যাকে বিয়ে দিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যেহেতু আমার নবীজির দুইজন মেয়ে, আমার নবীজির দুইজন নুরানি কন্যাকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করার সৌভাগ্য পেয়েছিলেন, এই জন্য তাকে বলা হয় যে নুরাইন, দুই নূরের অধিকারী। চিৎকার করে কোন মারহাবা। নবীজির কন্যারা হলেন নূর, নবীর কন্যারা নূর। যে বাবার সন্তানদেরকে নূর বলা হয়, ও গাইবান্ধাবাসী জিজ্ঞেস করতে চাই, আপনারা বলেন কমলা গাছে তো বোধহয় জাম্বুরাই হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, কোন কি? নারিকেল গাছের মধ্যে বোধহয় তাল হয়। আমার ভাইও, আমার নবীজি নূর। আল্লাহ পাক তার আওলাদদেরকে নূর করেছেন। আমার নবীজি নূর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সফর করতেছি, ধুধু মরুভূমি, গাছপালা তো দূরের কথা, ঘরবাড়ি মানুষ কোনো কিছুই নাই। হঠাৎ করে আমাদের কারো কারো ইস্তেনজার তলব হইল। রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার আগে তিনি ওই দূর সুদূরে খেজুর বাগান ওই দিকে লক্ষ্য করে দুইটা আঙ্গুল দিয়া শুধু একটু ইশারা করলেন। মানুষের চাইতেও দ্রুত গতিতে হামাগুড়ি দিতে দিতে, আহারে টলতে টলতে দুলতে দুলতে নাচতে নাচতে খেজুর গাছগুলো মনে হয় যেন শিকড় সুদ্ধা লাফাইতে লাফাইতে ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ জয়ধ্বনি দিতে 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 আমার নবীজির চতুষ্পাশ দিয়ে আইসা এমন ভাবে দাঁড়িয়ে গেছে, নিশ্চিদ্র ছিদ্র হয়ে দেয়াল হয়ে গেছে। বাহির থেকে ভিতরে দেখা যায় না, ভিতর থেকেও বাহিরে দেখা যায় না। কিছুক্ষণ পর আমার নবীজি হাত দিয়া দুইটা খেজুর গাছকে সরায়া ভিতর থেকে বের হয়ে আসলেন, আমাদেরকে হুকুম করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম আমি দ্রুত দৌড়ায়া ওই খেজুর গাছের বেষ্টনী বাইতুল খোলাক যেটা বাথরুম হয়ে গেছে, দৌড়ায়া গিয়ে দেখি ওয়াল্লাহি আল্লাহর কসম চতুর্দিকে খেজুর গাছ, মাথার উপরে খেজুরের ডালগুলো এত সুন্দর করে ছাদে পরিণত হয়ে গেছে, আসমান দেখা যায় না।
আর এই খেজুর গাছের বেষ্টনীর ভিতরে আল্লাহর কসম মেশকে আম্বরের সুঘ্রাণ ছাড়া আর কোন রকম পায়খানা প্রস্রাব মোবারকের চিহ্ন পাইলাম না। কি অবস্থা! আমার নবীকে আল্লাহ পাক খালাকতু মুহাম্মাদাম মিন নুরিল ওয়াজহি বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমার কুদরতের চেহারার নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃজন করেছি। নমস্তে গিরিজানাত মরস্থল নিবাসিনী প্রবৃতে শরণাশায় বহু মায়া প্রবর্তিনে মদবর্তিতা দেবাদকারান্তে প্রকৃতিতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেবাদকারান্তে প্রকৃতিতা বৃষাণং বক্ষয়ত সদা বেদ শাস্ত্রে চ স্মৃতা। ওম শান্তি, ওম শান্তি। সুবহানাল্লাহ। কোন তামাম পৃথিবীর সকল সৃষ্টিজীব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মানতে বাধ্য বাধ্য। সকল কিতাবে নূরের বর্ণনা তো সব জায়গায় আছে। কিতাবাদি বাদ দেন, কিতাবাদি বাদ দেন। 3-4 বাংলা বইয়ের ভিতরে, সমাজ বইয়ের ভিতরে, বিজ্ঞান বইয়ের ভিতরে যদি আমার নবীর নাম আসে তাহলে যারা মুরব্বী আছেন তারা বলেন ওখানে কি লেখা আছে? মাটির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা না নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা? জুড়ে কোন তো কি লেখা? এত ধারায় প্রমাণিত হইল যে যাহারা মাটিওয়ালা নবীর সৃষ্টি তত্ত্ব সম্পর্কে মাটির দাবিদার, এদের মাথার মধ্যে কলেরা ঢুকছে। কলেরা না ঢুকলে এইটা হইতে পারে না। এখন আসেন আসল জায়গায় ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহ বলছেন যারা দুনিয়াতে অন্ধ হবে ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, সে পরকালেও অন্ধ হবে। ওয়া আদাল্লু সাবিলা, এবং রাস্তা হারিয়ে ফেলবে। পরকালে ময়দানে হাসর থেকে, হাসরের মাঠ থেকে 2টা পথ। একটার ডেস্টিনেশন গন্তব্য হচ্ছে জান্নাত, আরেকটার ডেস্টিনেশন গন্তব্যস্থল হচ্ছে জাহান্নাম। এখন বুঝা থাকলে বলেন রাস্তা হারায় কোনটা? মানুষ কি ভুল রাস্তা হারায় না সঠিক রাস্তা হারায়? হ্যাঁ, জোরে কোনটা হারায়? তোরা দেখ দেখ দেখরে চাহিয়া রাস্তা দিয়াই হাইটা চলে রাস্তা হারায়া। গাইছে না কবি? দেখবেন সঠিক যে রাস্তা, এই সঠিক রাস্তাটাই হারিয়ে ফেলেছে, ভুল রাস্তায় চলে। পরে জিজ্ঞাসাবাদ করলে ফিরে আসা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা অন্ধ পরকালেও তারা অন্ধ হয়ে উঠবে। ওয়া আদাল্লু সাবিলাক, এবং রাস্তা হারিয়ে ফেলবে। রাস্তাটা কোন রাস্তা? যে রাস্তাটা হারাবে এইটাই হইল জান্নাতের রাস্তা। সুতরাং জান্নাতের রাস্তা যদি হারায় ফেলে জাহান্নাম ছাড়া আর কোন গতি থাকবে? এখন তো আমাকে লাঠি দিয়া দাবড়াইব পাঠান। দুনিয়াতে আমি অন্ধ, তাতে কি হয়েছে? ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ সহ পড়ি, সাথী সঙ্গী নিয়া কয়েকবার উমরা করছি, হজও করছি 5-7 বার। এরপরেও যদি আমার জাহান্নামে যাওয়া লাগে তাহলে আচ্ছা একটা সাজ কারবার বাস করে পড়ে যাই। এই কথা তো আল্লাহ পাক কোরআন শরীফে তো এটা বলেন নাই। ও আমার আল্লাহ, একটা অন্ধ মানুষ এত ইবাদত বন্দেগী করে, তারপরেও কেন তুমি তাকে হাসরে অন্ধ বানায়া তুলবা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা শোনো, দুনিয়াতে অন্ধ বলতে কারা? আল্লাহর রাসূল বলছেন মান কানা ফি হাযিহি দুনিয়া আ'মা আন মারিফাতিল্লাহ ফাহুয়া ফিল আখিরাতি আ'মা আন তারিকিল জান্নাহ। আমার নবীজি বলেন দুনিয়াতে যারা ইলমে মারিফাত থেকে অজ্ঞ হবে, মূর্খ হবে, ইলমে মারিফাত যারা বুঝবে না, ইলমে তাসাউফ যারা বুঝবে না, ইলমে তরিকত যারা বুঝবে না, ওরাই হচ্ছে দুনিয়াতে অন্ধ। আর আল্লাহ
পাক ময়দানে হাসরে অন্ধ হয়ে উঠবে বলছেন কেন? আমার রাসূল বলেন ফাহুয়া ফিল আখিরাতি আমা আন তারিকিল জান্নাহ, পরকালে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের রাস্তাটা ভুলাইয়া দিবেন। চিৎকার করে কন নাউযুবিল্লাহ। দুনিয়াতে কারা ইলমে লুদুরির থেকে অন্ধ হবে? নবী মুসা আলাইহিস সালাম ওয়াজ করছেন, এক ছেলেকে, হুজুর সবচেয়ে জ্ঞানীকে নবী মুসা বলছেন আনা আ'লামু। আল্লাহ পাক ধমক দিয়া বললেন, মুসা একেবারে ঠিক বলো নাই, তুমি কিসের জ্ঞানী? তোমার চেয়ে আরো অনেক বহু জ্ঞানী আমি বানিয়ে রাখছি। ইন্না আবদাম মিন ইবাদিনা, ইন্না আবদাম মিন ইবাদিনা, নিশ্চয়ই আমার এমন এক বান্দা, আমার খাস বান্দাদের মধ্যে এমন এক বান্দা আছে যে বান্দা হুয়া আ'লামু মিনকা, তোমার চেয়ে অনেক বেশি জানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী মুসা খুব ক্ষিপ্ত হয়ে গেলেন, আল্লাহ নবী বানাইছো আমাকে, তাওরাত কিতাব দিছো আমাকে, তারপরেও তুমি আরেকজনরে বলতেছো জ্ঞানী। কোন জ্ঞানে সে জ্ঞানী হয়েছে আল্লাহ, এটা না দেখলে আমার মনে শান্তি। আল্লাহ পাক বলছেন মুসা যাও, এটা সম্পূর্ণ প্রটোকল বিরোধী একটা সফর হবে। নবীরা হচ্ছেন উস্তাদ, উম্মত ছাত্র। আল্লাহর ওলিরা উস্তাদ, মুরিদরা হলেন ছাত্র। তো এমন একজন নবী, উলুল আজম পয়গম্বর, তাকে আল্লাহ পাক পাঠাইছেন, যাও তোমার চেয়ে বেশি জ্ঞানী উম্মত যদিও, কিন্তু তোমার চেয়ে বেশি জ্ঞানী। তো আল্লাহ ঠিকানা দাও, রোড ম্যাপ দাও। আল্লাহ বলছেন একটা ভাজা মাছ থলির মধ্যে নিবা, থলিতে নিয়ে যাইতে থাকবা, বাজা মাছটা যেখানে জিন্দা হয়ে যাবে মাছের পিছনিও তুমি পায়া যাইবা। হযরত নবী মুসা পথ চলতে চলতে ক্ষুধার তাড়নায় একজন খাদেম নিছেন। মুফাসসিরিনে কেরাম খাদেমের নাম উল্লেখ করছেন, ওয়াহুয়া ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুন, নুনের বেটা ইউশাকে নবী মুসা খাদেম হিসেবে নিলেন। সব নবীরাই খাদেম নিয়ে চলতেন, সব নবীরাই খাদেম নিয়ে চলতেন। হযরত ঈসা রুহুল্লাহ উনিও সফর করতেছিলেন এক খাদেম রিনিয়া। তো খাদেম ছিল ইহুদি। কি ছিল? জোরে কোন কি? ইহুদি ছিল খাদেম, ইহুদি, ইহুদি খাদেম। হুজুর নবী হয়ে ইহুদিরে নিছে কেন? হ্যাঁ নিছে, এটা আল্লাহ পাকের হুকুম। ইহুদি খাদেম, ইহুদিরে শিক্ষা দেওয়ার জন্য নবী ঈসা রুহুল্লাহ তিনি খেদমতের জন্য নিয়ে চললেন। ঈসা নবী আলাইহিস সালাম তিনি বলছেন যে সাবধান, মিথ্যা বলবা না, মিথ্যা বলা মহাপাপ। কয় জি হুজুর, আপনার সাথে সফর করতেছি, মিথ্যা বললে কি আর চলে? কয় না, মিথ্যা বলবা না, খবরদার মিথ্যা বলবো না। পথ চলতে 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 হযরত ঈসা রুহুল্লাহ দুইটা রুটি নিলেন, এক জায়গায় ক্ষুধার তাড়নায় বললেন বসো দুইজনে খাই। অর্ধেকটা রুটি আল্লাহর নবী খাইলেন, আর অর্ধেকটা তার খাদেমরে দিলেন। বুঝা থাকলে কোন নবী তো খাইছেন বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বইলা, আল্লাহ বরকত দিছেন। অর্ধেকটা রুটিও খাওয়া ওনার জন্য কষ্ট হয়ে গেছে, কিন্তু ইহুদি তো আর অর্ধেক রুটিতে পেট সামসুম সামসুম করতেছে, কোন বেটার সাথে আইলাম গো, এটা কি সম্ভব? হযরত ঈসা রুহুল্লাহ খেয়ে একটু তন্দ্রাচ্ছন্ন হইলেন। অমনি সে আস্তে আস্তে ব্যাগের ভিতরে হাত ঢুকাইয়া ঈসা নবীর থেকে আলাদা গুইরা মুড়ি মুরমুর কইরা রুটি ওইটাও খায়া ফলাইছে। সন্ধ্যার সময় ঈসা রুহুল্লাহ বলছেন বের করো বাকি রুটিটা। এখানে হাত দে, এখানে হাত দে। হুজুর এখানে তো আসছিল। কি হুজুর ব্যাগের ভিতরে তো রুটি ছিল। তা গেল কই? হুজুর বুঝতেছি না তো, খুঁজে পাই না যে ব্যাগটা ছিল কার কাছে। আমার হাতেই ছিল। তোমার হাতে ছিল ব্যাগ, ব্যাগে ছিল রুটি, গেল কই? হুজুর আল্লাহর কসম দিয়ে কইতেছি, আপনি তো মনে করতেছেন যে আমি খাইছি, আপনি ডাউট করতেছেন আমারে। আল্লাহর কসম দিয়ে কই হুজুর রুটি আমি খাইনি। তো কেমন কামড়া হইল, কি সর্বনাশ! এখন আমরা খাবো কি? হুজুর আমিও তো ভাবতেছি কি খাবো, রুটিটা কে খাইলো? তলায় হাত দিয়া কয়ার রুটি ব্যাগের তলিও তো ছিল না, রুটিটা পয়রা গেছে এটাও বুঝি না। হঠাৎ করে ঈসা রুহুল্লাহ দেখলেন জঙ্গলের কিনারে নাদুস নুদুস একটা হরিণীর বাচ্চা লাফাইতেছে আর দৌড়াইতেছে, লাফাইতেছে দৌড়াইতেছে। ঈসা রুহুল্লাহ কয়েকবার তাকায়া থাকলেন। ইহুদি কয় হুজুর দেখছেন কি কোমল কচি হরিণটা, তোর মনে কি চায়, খাইবার চাস? হুজুর কোন কি এইরকম কচি হরিণ পাইলেও কেউ চাবে? ধরতে কি পারবি? হুজুর সম্ভব না। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিলেন, এ হরিণীর বাচ্চা কাছে আসো। লাফাইতে লাফাইতে হরিণীটা হযরত ঈসা রুহুল্লাহর সামনে এসে তার মাথার শুদ্ধ শিংগুলো নিচের দিকে একটু নয়া দিছে।
ঈসা রুহুল্লাহ বলছেন, কি বুঝলেন ইহুদি? কই হুজুর, আল্লাহ আপনার এত পাওয়ার দিছে, মানুষ দাবড়ায়া হরিণের বাচ্চা ধরতে পারে না, আর আপনি ডাক দিছেন আইসা আপনারে সিজদা করছে। কয়ের পরে কি? কই হুজুর আপনি ভালো জানেন, খাইলে তো আর কোনো কথাই নাই। হযরত ঈসা রুহুল্লাহ হরিণীর পিঠের মধ্যে হাতটা দিলেন, দিয়া বললেন, হরিণী রে, আল্লাহর হুকুমে ভুনা গোশত হয়ে যাও, আমরা ক্ষুধার্ত মুসাফির, আল্লাহর হুকুমে আমরা তোমার গোশত খাবো। হযরত ঈসা রুহুল্লাহ বলতে দেরি হলো, পুরা খামচা ভর্তি হরিণের গোশত দাব বের হইতেছে, হরিণটা নাই, এইটা ভুনা গোশত হয়ে গেছে। কেন বলবেন না? চিৎকার করে সুবহানাল্লাহ। ইহুদি বসা ছিল, লাভ দেখো, হায় হায় হুজুর আপনার এত পাওয়ার। হযরত ঈসা রুহুল্লাহ জিজ্ঞেস করলেন, রে ইহুদি, ক্ষমতার তো কিছুই দেখো নাই, আরো বহু ক্ষমতা আছে, এবার একটু কও যে আল্লাহ আমারে এত ক্ষমতা দিছেন। সেই ঈসা আমি বলতেছি, রুটিটা কে খাইছে? হুজুর ওই আল্লাহর কসম, যে আল্লাহ আপনাকে দিয়ে ইশারা করায় হরিণ কাছে আনায়, আপনি বলার সাথে সাথে কোনো ছুরি তলোয়ার লাগলো না, মশলা পাতি আগুন কিছুই লাগলো না, অটোমেটিকলি হরিণীটা বোনা হয়ে গেছে। ওই আল্লাহর কসম দিয়া বলি, রুটি আমি খাই নাই। ঈসা নবী বললেন, গোশত যত পারস খা, হাড্ডি চাবাইবি না। সবগুলো হাড্ডি একত্রে জড়ো করলেন। হযরত ঈসা রুহুল্লাহ ওই হাড্ডির মধ্যে হাত দিয়া বললেন, কুম বিইজনিল্লাহ, এ হরিণীর হাড্ডি, আল্লাহর হুকুমে আবার জিন্দা হয়ে যাও। যেভাবে হরিণীর বাচ্চাটা দাঁড়ায় ছিল, ঠিক ঈসা নবী বলার সাথে সাথে ওইভাবে হরিণীর বাচ্চাটা দাঁড়ায় লাফাইতেছে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। ইহুদিও দাঁড়ায় লাফাইতেছে, কো হায় হায় হুজুর আপনি এত ক্ষমতা, এত পাওয়ার, সুপ্রিম পাওয়ার। আল্লাহ নবী ডাকতে কইরে, ইহুদি, যে আল্লাহ এই পাওয়ার দেখাইলেন, তুই তো দেখছ আরো পাওয়ার সামনে আছে, বুঝে শুনে কর রুটিটাকে খাইছে। কো হুজুর, যে আল্লাহ এই ঘটনাগুলো ঘটাইলেন, হাড্ডিকে আপনি হুকুম দিলে জিন্দা হরিণ হয়ে গেছে, হুকুম দিছেন আবার জং লাগিয়া গেছে। হুজুর ওই আল্লাহর কসম দিয়া বলি, রুটি আমি খাই। কি বেতাইল ইহুদি দেখছেন। এই চরিত্রের মুসলমান বোধ আমরা আপনাদের এই গাইবান্ধায় নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন কি সর্বনাশ। এবার হযরত ঈসা রুহুল্লাহ তিনি বলছেন, ঠিক আছে চল, আমাদের সফর ক্ষান্ত করব, বড় বড় 3টা মাটির চাক্কা নিয়ে আয়। এটা তো বোঝা, মাটির চাকাটা নিয়ে আসা তো একটা কঠিন কাজ। হাতে যতটুক ধরছে নিয়ে আসছে, আনলে হযরত ঈসা আলাইহিস সালাম উনি বিসমিল্লাহির রহমানির রাহিম বইলা এক ফু মারলেন, 3টা মাটির চাকা স্বর্ণে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। ঈসা নবীর জবান কি আপনার আমার মতো জবান? 3 মাটির চাকা স্বর্ণের চাকা হয়ে গেছে। ইহুদির চোখ বড় বড় হয়ে গেছে। সর্বনাশ, কি সর্বনাশ, এইটা তো দেখি একটা কঠিন বিষয়। হযরত ঈসা রুহুল্লাহ বলছেন, ধর স্বর্ণ দেখে কেমন লাগতেছে? হুজুর কোন কি, বাপ দাদা 14 গোষ্ঠীর জীবনে এত বড় স্বর্ণের চাক্কা দেখি নাই। হুজুর আপনি স্বর্ণ বানাইবেন, যদি জানতাম আরো বড় বড় চাক্কা নিয়ে আইতাম। ঈসা নবী বললেন, তুই তো ছোট ছোট আনছস, তোর দোষ। এখন একটা দিলেন ইহুদিরে, নে হুজুর আমার দিয়ে দিচ্ছে, যা তোরে দিয়ে দিলাম, যা একটা চাকা তুই নিবি, আরেকটা আমার জন্য থলির ভিতরে রাখ, আরেকটা চাক্কা রাইখে দেখ, ওই লোকেরা যদি পাই যে আমাদের রুটি খাইছিল, 3 নাম্বারটা তো দিব সাথে আমারটাও তারে দিয়া দিব। হায় হায় হুজুর আপনি এত ভালো মানুষ, এত ভদ্র মানুষ, এত উদার মানুষ। কয় যে আমার উদারতার দেখছ কি হুজুর, সত্যি দিয়া দিবেন তো 2টা, যাও তাইলে কি আমি 3টার মালিক হয়ে যাবো? ঈসা নবী বলছে, রাই কাহাম্মক, তোরে তো দিব না, তুই তো একটা নিছ।
ওই লোকেরা যদি পাই যে লোক আমাদের রুটি খাইছে, তারে 3 নাম্বার স্বর্ণের চাকাটা দিমু, সাথে আমারটাও বোনাস দিমু। হুজুর ওই আল্লাহর কসম দেয়া কই যে আল্লাহ আপনার সাথে আমারে ঘুরাইয়া ঘুরাইয়া এতগুলো ঘটনা দেখাইছে। হুজুর ওই আল্লাহর পয়গম্বর আপনি জীবিত হরিণটাকে বোনা গোশত বানাইয়া দিলেন, হাড্ডিগুলো থেকে হরিণ জীবিত করে জঙ্গলে পাঠিয়ে দিছেন। ওই আল্লাহর নবী আপনি 3টা মাটির চাকারে ফু দিয়া স্বর্ণের চাকা বানাইয়া দিছেন। হুজুর আল্লাহর কসম দিয়ে আপনার দোহাই দেয়া কই হুজুর, ক্ষুধার যন্ত্রণা সইতে না পাইরা আমি নিজেই হুজুর 2 নম্বর রুটি দেখাইয়া ফেলাইছিলাম। হুজুর আমারে 3টা স্বর্ণের চাক্কা দেন, বাড়ির যাই। আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহ বলছেন যে তোর কাছ থেকে সত্য কথাটা বের করার জন্যই তো যা বলছি, 3 স্বর্ণের চাক্কা নিয়ে যা। 3টা স্বর্ণের চাক্কা নিয়ে ইহুদি যখন দৌড় মারছে, সন্ধ্যা গুদুলি লগ্নে দৌড় দিছে। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে রাত্র হয়ে গেছে। মাঝে মধ্যে দেখবেন আপনাদের এই গাইবান্ধায় নাই কিছু অতি শিক্ষিত, কিছু ভদ্র মহাজ্ঞানী লোক আছে, রাত্রিবেলায় রাস্তায় দাঁড়াইয়া পড়ছে, আপনারে পথ ঠেকায় ফিরাইয়া দিছে, সালাম দেয়া ভাই সাহেব কেমন আছেন, মুসাহাফাও করছে, ইচ্ছা মতো একটু একেবারে বুকে বুক মিলাইতেছে, মনে হয় যেন কত জনমের। এই যে ফানজাদে ধরছে, আপনিও তারে ধরছেন, হেও আপনারে ধরছে, পিছন দিয়ে ঠেকাইয়া দিয়া কয় কথা কইবি না, যা কিছু আছে 1 সেকেন্ডের মধ্যে দে, না হইলে কিন্তু টুস লাগাই দিছে। তো জান বড় না টেহা বড়, জান বড় না মোবাইল বড়, সব দিয়া যে ভাই যা আছে সব লইয়া যা, কিন্তু জানটা নিস না। 3 ডাকাইতের দলাই গেছে, ডাক মারছে, খারাপ করতে আইছ ভাই, আমি মুসাফির, আল্লাহর নবী ঈসা নবীর সাথে সফরে গেছিলাম। কই সর্বনাশ, ঈসা নবীর লগে সফর তো না জানি তুই কত হাদিয়া তোফা নজরানো হয়েছে। এই গাঁটটি কি খোল, না ভাই গাঁটটি খুলন যেত না, এই গাঁটটি খোল। দমকি যখন মারছে, গড়ানি একটা মারছে, গাঁটটি খুলে দিছে, চোখ জলমল হয়ে গেছে। বিশাল বড় বড় 3টা স্বর্ণের চাক্কা। সর্দারটাই কইছে এটার এখনো যে তারা সৎকার এটারে লাইতি আমার মাতমার কি কয় মেরুদণ্ডের মধ্যে দিছে মোরা। এটা তো চিৎকার করতে করতে জিহ্বা বের হয়ে গেছে, এটা শেষ। এখন 3টা মিললে কয় যে জীবনে তো আর ডাকাতি ডুকাতি চিনছেন তো এই লোকটি কারা, যারা রাস্তায় মানুষকে ঠেকাইয়া, এরা কারা? হ্যাঁ, আপনাদের গাইবান্ধায় কিন্তু এই শ্রেণীর মানুষ নেই। কোন কি বাহে, হ্যাঁ সর্বনাশ, গাইবান্ধায় তো এই চরিত্রের মানুষ থাকার কথা না বাহে, আছে। 3টা মিললে কয় বাকি জীবনে আর ডাকাতি করতে হবে না। আয় দেখি, আগে মিষ্টি নিয়ে আয়, 3 জনে মিললে মিষ্টি খাবো, এরপরে তওবা কইরা 3 জন বাড়িতে চলে যাবো 3টা মাটির স্বর্ণের চাক্কা নিয়া। কয় ঠিকই তো, কিন্তু রাত্র তো বাইজে গেছে 2টা, এখন কি আর মিষ্টির দোকান খুলবো? যদি না খুললে তো নাম ডাকালি কইতার, নাম খুললি, নাম শুনলি তো মিষ্টিও দিব, বাবাও ডাকবো। একটারে দৌড়ায় পাঠায় দিছে বাজারে, মিষ্টি আনতে গেছে। এই 2টা পরামর্শ করে, ভাই ওইটা যেই মিষ্টি নিয়ে আইবো অমনি তুইও ফিডাইবি, আমিও ফিডাবো, 2 জনে ফিডাই এটা বাইরে ফেলাবো। 3 স্বর্ণের চাক্কা 2 জনে ভাগ করে নিব। 3 জনে নিলে তো একটা, 2 জনে নিলে কয়টা? 1.5টা। বাইরে গেছে না? जो हुकुम जहापना आइलेই আনা বিসমিল্লাহ ফিতনা, কমারস কে কমাতা ঠিক নেই, ওইটারে শেষ করছে। এখন যে 3টা স্বর্ণের চাক্কা, এইটা তো নিতে হবে, মিষ্টি তো খাইতে হবে। জানাই গেছিল মিষ্টি আনতে, মিষ্টি লইয়া কয় যে শালারা তোরা বুঝি স্বর্ণের বাগ নিবি, একটারেও দিব না। কেমনে? কিছু মেডিসিন মিশাইছে। হেরারে আগে খাওয়ামু, আমি আগে খামু না, বিষ মিশাইছে। বিষ খাইয়া ওই 2টা মইরা যাইবো, আমি একা 3 স্বর্ণের চাক্কা নিয়ে বাড়ির যামু। আইলি তো হেরা তারে বানাইছে শেষ। এখন কয় ভাই আর টেনশন নাই, চল 2 জনে মিষ্টি খাই আর স্বর্ণ নিয়ে বাড়িতে যাই। যেই 2টা মিষ্টি খাইছে, চোখ দিয়া, গলা দিয়া, কান দিয়া, নাক দিয়া, ফিনকি দিয়া
রক্ত বের হইয়া দুইটা দুই দিকে চিটপটাং হইয়া মইরা রইছে। আহারে ভোরবেলায় 2-3 লোক ওরা রাস্তা দিয়া যায়, আইসা দেখে ঘটনা কি, 3টা লাশ পড়ে রইল। কি কারণ? একটা পুটলি আছে, পুটলির উপরে গামছার উপরে বড় বড় 3টা মাটির চাকা পড়ে রইছে। কারবারটা কি হইল? আমার ভাইও, এই জবান পুত পবিত্র রাখতে হবে মিথ্যার থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিযবু উম্মাহাতুজ যুনুব, মিথ্যাটা হলো সকল পাপ কাজের মা। বুঝে থাকলে কোন ঠিক কি না? বাবারে, এই জন্যই মহান রব্বুল আলামিন জাল্লা শানুহু বলেছেন, তোমরা যদি পরিশুদ্ধ হইতে পারো, আকাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত নবী মুসা আলাইহিস সালাম যাইতে যাইতে খাজা খিজিরের দরবারে গিয়ে পৌঁছলেন। ওখানে গিয়া তিনি চিন্তা করলেন, কেমনে খাজা খিজির শ্রেষ্ঠ কিছু কর্ম তিনি করলেন। অনেক লম্বা ঘটনা, সময় অনেক বেশি হয়ে গেছে, আমি সেই দিকে যাব না। তিনি যখন বোঝাইয়া দিলেন, এরপরে ওই যে খাদেম ছিল হযরত মুসা আলাইহিস সালামকে ধমক দেয়া কো, হুজুর যাওয়া যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন, খবরদার আমাকে বাধা দিস না, কারণ ওইটা হলো আমার মুর্শিদের দরবার। ওই মুর্শিদের দরবারে না যাওয়া পর্যন্ত যাত্রা বিরতি করা যাবে না। হুকবার পর হুকবাও যদি সময় লাগে মুর্শিদের দরবারে যাইতে হবে, কারণ মুর্শিদের দরবারটা সাধারণ জায়গা। আমার মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেতায় বইয়া যায়। কোন মুর্শিদের দরবার ভক্তের জান্নাতের বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে গিয়া দাঁড়াইবা নত জানু হইয়া, চায়া থাকবা তাহার হুকুমের আশায়। দিলে তোমায় এজাজত বসিও আদবের সাথ, দিলে তোমায় এজাজত বসিও আদবের সাথ, হাকিকত মিলিবে সেই জায়গায়। মুর্শিদের দরবার ভক্তের জান্নাতের। মরহুম মকফুর হযরত আবু জাফর সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহি সাহেব দাফন করা হয়েছে তাকে নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট জায়গায় দাফন করা হয়েছে। আল্লাহর ওলিরা মরার পরে কি মরেই যায়, হাসাহাসি মরে না জিন্দা থাকে? মারহাবা, মারহাবা, চিৎকার করে বলেন, মরে না জিন্দা থাকে? আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, খবরদার আমার ওলিদেরকে মরা বলিও না, বাল বরং আহইয়া, তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা শুধু বুঝতে পারো না, এটাই হলো সমস্যা। ভাইরা আমার, মা বোনেরা, এই হযরত আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলিরা তো কবরে মাজারে অমর। আস্তে 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 নদীর ঢেউ খেলতে 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 আসতে শুরু করছে। এই আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহির যিনি পীর হযরত তোকাব্বর হোসেন রহমতুল্লাহি আলাই, তার পীর ছিলেন ডক্টর কহরুল্লাহ রহমতুল্লাহি আলাই। আমার ভাইও, ডক্টর কহরুল্লাহ রহমতুল্লাহি আলাইহির যিনি পীর ছিলেন, তিনি যিনি বায়াতে তাবাররুক গ্রহণ করেছিলেন বিশ্ববরেণ্য ওলি আল্লাহ খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহি আলাইহির কাছে। সেই যমুনা নদী উতলাইতে উতলাইতে জোয়ার আসতে আসতে এত বেশি চলে আসছে,
মাজার শরীফের যে প্ল্যাটফর্ম, খাজা বাবা এনায়েতপুরী, যিনি আমার দয়াল দরদি বান্ধব, আমার দাদা পীর, মারহাবা কোন। যমুনার পানি বাড়তে 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 মাজার শরীফের প্ল্যাটফর্ম চলে গেছে, একেবারে ভিতরে চলে যাবে। এমন সময় খাজার আওলাদরা বড় চিন্তায় পড়লেন, বেকায়দায় পড়লেন। এনায়েতপুর দরবার শরীফ থেকে খাজা বাবা এনায়েতপুরীর দ্বিতীয় সাহেবজাদা, যিনি ময়মনসিংহের লালকুঠি পাক দরবার শরীফ প্রতিষ্ঠিত করেছিলেন, আল্লামা শাহ সুফি সৈয়দ খাজা বাবা সাইফুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ, তাকে ফোন করলেন। ওই সময় এনায়েতপুর পাক দরবার শরীফের মহামান্যজ্ঞ দিনীশীন ছিলেন খাজা বাবা এনায়েতপুরীর চতুর্থ সাহেবজাদা হযরতুল আল্লামা খাজা মুজাম্মেল হক শাহান শাহের শ্যামলীবাগী রাহমাতুল্লাহি আলাইহি। চিৎকার করে বলেন মারহাবা। দাগ নম্বর সিআরএস বিআরএস কৈত্যান দাগ সব ঠিক থাকলে তো আর সমস্যা নেই নাকি? এগুলো ঠিক থাকলে কি জমি হারানোর ভয় আছে? সিআরএস ঠিক আছে, বিআরএস ঠিক আছে, আরওআর ঠিক আছে, কৈত্যান ঠিক আছে, দাগ ঠিক আছে। এরপরেও যদি কেউ দাবি করে এটা ঠিক না বেঠিক হবে, বেঠিক হবে। অবৈধ যদি বেদখল দেয়, অবৈধ দখলদার দাবি সাব্যস্ত হবে। খাজা বাবা শম্ভুগঞ্জি, খাজা বাবা এনায়েতপুরীর দ্বিতীয় সাহেবজাদা, গদিনীশীন হচ্ছেন চতুর্থ সাহেবজাদা। ফোন করছেন, মেজু ভাইজান, ও মেজু হুজুর পাক, কি করব? খাজা বাবা শম্ভুগঞ্জি বলছেন, ধৈর্য ধারণ করো, আমি আমার উপরওয়ালার সঙ্গে, আমার হুজুর পীর এনায়েতপুরীর সঙ্গে আগে জিজ্ঞাসাবাদ করি। সুবহানাল্লাহ। ভালো বাবুরা, আবার খাজা বাবা শম্ভুগঞ্জি এনায়েতপুর দরবার শরীফ থেকে প্রায় 100 মাইল দূরে ময়মনসিংহের লালকুঠি পাক দরবার শরীফে, ওইখানে বৈশা তিনি তার মুর্শিদের কদমে মুরাকাবা শুরু করলেন। বাবারে, খাজা বাবা এনায়েতপুরী বলছেন, বাবারা, যমুনার পানি আসতেছে, আসতে দাও। হযরত খাজা খিজির আমার সঙ্গে জিয়ারত করবেন, দেখা করবে। এরপরে পানির জায়গায় চলে যাবে। যমুনার পানি দরবারের আশেপাশেও খুঁজিয়া পাইবা। খাজা বাবা শম্ভুগঞ্জি বললেন, ভাইরা, এই সংবাদ আমার মুর্শিদ, আমার শিক্ষক ওলি আল্লাহ খাজা বাবা এনায়েতপুরী এই কথা বললেন। কিছু খাদেম কর্মী বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওই সময়ের বাংলাদেশের একজন সরকার বাহাদুর, তিনিও পর্যন্ত অনুমতি চাইছিলেন, আমি যমুনা নদীর এই সাইডটা ব্লক দিয়া বান্দায়া দেই, যাতে করে এত বড় ওলি আল্লাহর মাজার ভাঙতে না পারে। দরবার থেকে বলা হয়েছে, না, কারো কোনো সাহায্য সহযোগিতার দরকার নাই। ওলি আল্লাহরা কার বন্ধু? জোরে কোন, কার বন্ধু? উনি যা ফয়সালা তাই করবেন। বাবার এক যমুনা নদী দূরে সরে গেছে তো গেছে, সারা এশিয়া মহাদেশের সবচাইতে বড় মেডিকেল কলেজ এবং হাসপাতাল এই চরের মধ্যে ঠিক দাঁড়িয়ে আছে। কোন রকম প্রোটেকশনের দরকার। আমার নূরে নবী সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখাইলেন স্বপ্নে, ও সুলতান নাসিরউদ্দিন, তোরা কি দেখোস না ওই ইহুদিরা চক্রান্ত করে দূর থেকে মাটির নিচ দিয়া সুড়ঙ্গ পথ করে 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 আমার কদমের কাছাকাছি চলে আসছে, আমারে নিয়ে যাবে। হায় হায়, এত বড় সর্বনাশ কেমনে সহ্য করা যায়? রাহমাতাল লিল আলামিন সাকিয়ে কাউসার তিনি সুলতান নাসিরউদ্দিনকে স্বপ্নে দেখাইয়া দিলেন, দেখো এই যে টকটকে নীল বর্ণের চোখ, এই নীল বর্ণের চোখওয়ালা দুইটা ইহুদির বড় পণ্ডিত, ওরা এইভাবে চুরি কইরা নেওয়ার জন্য আসতেছে। সুলতান নাসিরউদ্দিন
তিনি মদিনা মুনব্বরায় গেলেন, সব মানুষকে ডাকাইলেন। এমনি এমনি তো আসবে না, হাদিয়া দেওয়ার জন্য ডাকলেন। হাদিয়া দেওয়া শেষ, জিজ্ঞেস করলেন কোন আত্মীয় স্বজন, বন্ধুর বন্ধু তারা নিয়ে আছে একটু দেখো। বহু মানুষ আসতে শুরু করলো। না 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 না, বেশি দেবো না, সময় যে অনেক হয়ে গেছে। হ্যাঁ জি জি জি, আসলে সময়টা তো আমি আগেই বলছি যে সময় কিন্তু অনেক, 2 ঘন্টা মাত্র লেটে দিছেন আমার। এই 2 ঘন্টা আগে পেলে এত করে হয়ে যেত। একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিক শাফিক লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আসেন আমরা দুয়ার আগে দাঁড়ায়া নবীজিকে একটু সালাম জানাই দেই। ইয়া নবী সালাম আলাইকা। যারা বাইরে আছেন সবাই চলে আসেন, দোয়া হয়ে যাবে, কেউ কিছু করবেন না। দোয়ার সাথে সাথে আপনাদেরকে কাবার দেওয়া হবে। ইয়া হাবিব সালাম আলাইকা। সবাই ভিতরে চলে আসেন। দরদি গুনহগার উম্মতের কান্ডারি নবীজি আমার। আরে আমরা তো গুনাহগার, নবী আপনি তো রহমতের ভান্ডার। আরে তাই কঠিন হাসর রে ময়দান পাই যেন সাফায়াত তোমার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বসে ইয়া হাবিবাল্লাহ। আরে নবী আপনি তো রহমতের নবী, আপনি দেখতেছেন এই উম্মতের ছবি। আরে উম্মত যে অসহায় মরতেছেন ইহুদি নাসারা, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। মহব্বতে সালাম দেন। আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। যিনি এখানে আছেন সবাই প্যান্ডেলে চলে আসেন। সালাতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। দয়াল গো মদিনার দিকে চাহিয়া
কান্দি গো দুরুদ সালাম পড়িয়া দিবেন গো পর্দা উঠাইয়া দেখিব কোরআন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত সালাম গর্জিদা নবী পর আপনি মতম বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কামওয়াল সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমি যে কথাটা বলতে, সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, এখন সবাই চলে আসেন। দোয়া হবে, দোয়া হবে। অনেক মা বোনেরা, আমি শুনছি অনেক মা বোনেরা আসছেন, আমরা সকলকে নিয়ে একসাথে দোয়া করব। এই মরহুম মকফুর আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন স্বপ্নে দেখালেন তারই নাতি, তারই আদরের দৌহিত্র নাতি জনাব ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম সাহেবকে তাৎক্ষণিকভাবে আল্লাহর ওলির হুকুমকে তালিম করার জন্য তিনি আবু জাফর সিদ্দিকী সাহেবকে স্থানান্তরিত করেছেন। মারহাবা কর, মারহাবা। স্থানান্তরিত যদি না করতেন তাহলে আজকে আমরা এই সোনার একটা দরবার এটা পাইতাম না। আল্লাহ পাক সকল মানুষকে দেয়া সব কাজ করান না, যে যে কাজের জন্য যোগ্য তাকেই সেই কাজের জন্য আল্লাহ পাক ডেকে আনেন। আল্লাহ বলছেন ওয়ামান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে হিদায়াত দেই নাই, ফালান তাজিদা লাহু, তুমি কখনো তার জন্য খুঁজে পাইবা না, ওয়ালিয়ান, আল্লাহর পথে কোন বন্ধু। এরপরে বলছেন মুর্শিদা, মুর্শিদ আরবি শব্দ, ফার্সিতে হইল পীর, ইংরেজিতে হইল রোড মাস্টার। আল্লাহর পথে রাস্তা দেখানেওয়ালা কোন মানুষ তুমি তার জন্য খুঁজা পাইবা না। আমরা কি বুঝলাম? যে ওলি মুর্শিদ তাদের জন্য পাওয়া যাবে না যাদের নসিবে আল্লাহ পাক হিদায়াত দেন নাই। সুতরাং যারা ওলি মুর্শিদের দামনে আবদ্ধ হতে পেরেছেন, বুঝতে হবে নিঃসন্দেহে তারা আল্লাহ কর্তৃক হিদায়াত প্রাপ্ত, ঠিক কিনা কোন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সকলে মিলে আমার সত্যবাদী বান্দা যারা, আমার সত্যবাদী বান্দা ওলি আবদালদের সঙ্গী হয়ে যাও। তোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ওলিদের সঙ্গী হওয়ার জন্য, ওলিদের সঙ্গী হওয়ার জন্য এই মিয়াজিরা টানতেছে, ফিসাবরা টানতেছে, না কেডা টানতেছে? জোরে কোন কে ডাকছেন? আল্লাহ। জোরে কোন কে বলছেন? ওলিদের সঙ্গী হওয়ার জন্য হুকুম করছেন কে? চিল্লায়া বলেন কে? আমার আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, আমার ওলিদের সঙ্গী হইয়া যাও। ওলিদের সঙ্গী হইলে কি হবে? আল্লাহ ওলিদের সঙ্গী হইলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ জগৎবাসী, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আমার নবীর সাহাবারা জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। চিৎকার করে কোন মারহাবা। আল্লাহ স্বয়ং যাদের উপরে খুশি তারাও আল্লাহর উপরে খুশি। বেহেশতের আর কোনো চিন্তা আছে? জাহান্নামের ভয় কি আছে? তারাই তো কইছে করি না বেহেশতের আশা,
ডরাই না দুজকের, আমি দয়াল চাই তোমারে, করি না বেহেশতের আশা, করি না বেহেশতের আশা, ডরাই না দুজকের, আমি দয়াল চাই তোমারে। কারে রাখবা কোন জায়গাতে, লেখা তোমার কলমেতে। আল্লাহু আকবার। আপনাদের পাইছিলাম ঠিকই, কিন্তু সময়ে দিল না, হ্যাঁ, কালে বদ্রে মিলাইল না। যাই হোক, আল্লাহ পাক যদি আবার, ইচ্ছা নাই আশা নাই, কারণ অনেক দূর আসতে অনেক কষ্ট হয়, আর আইসা পরে হুড়াহুড়ি কইরাও জামাতে শরীক হওয়াটা কঠিন হয়ে যায়। তো যাই হোক, যদি আল্লাহ পাক, হ্যাঁ, আরো 2টা প্রোগ্রাম আমার আপনাদের ইয়েতে আছে, এই কি গাইবান্ধা সদরে কিনা জানি না, একটা হলো কঞ্চিপাড়া, কঞ্চিপাড়া কাছে, কঞ্চিপাড়া হলো ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। কঞ্চিপাড়া ওই মরহুম ফুলমিয়া মাস্টার সাহেব ছিলেন, হ্যাঁ, খাজা বাবা শম্ভুগঞ্জের খলিফা ছিলেন, হ্যাঁ তাই, মাশাআল্লাহ। ওই মরহুম ফুলমিয়া মাস্টার, শিক্ষাদাতা শম্ভুগঞ্জ দরবার শরীফ, ওনার প্রথম ইন্তেকাল বার্ষিকী। যদি কাছে হয়, শিক্ষক ছিলেন, হ্যাঁ, মাস্টার সাহেব ছিলেন। 5-7-10 কিলোমিটারও যদি হয়, আসতে পারবেন না একটু কষ্ট করে ইনশাআল্লাহ? হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা, আসবেন। আরেকটা জানি কোথায় আছে, ওইটা ডায়েরি না দেখলে বলতে পারবো না, তবে কাছাকাছিতে হইলো ওই 12 তারিখ কঞ্চিপাড়া ফুলমিয়া মাস্টার সাহেব, যিনি খাজা বাবা শম্ভুগঞ্জের খুব মহব্বতের শিক্ষাদাতা খলিফা ছিলেন, এবং আল্লামা শাহ সুফি খাজা বাবা রেজা শাহ হুজুর পাকের খুব মহব্বতের ভক্ত ছিলেন তিনি। ইনশাআল্লাহ আসবো। আর এই দরবার, এই সিদ্দিকিয়া দরবার শরীফ, সিদ্দিকিয়া দরবার শরীফ একটু পরিচালনাটা যদি সঠিকভাবে হয়, দেখেন আমি এই 5-7 মিনিট বোধহয় এই ঘরে বৈশা এই ইঞ্জিনিয়ার সাহেবকে ডাকাই আইনা খুব জোরে জোরে কথা বলতে হয়েছে, মাইকের আওয়াজে বোঝা যায় না। তো 5-7 মিনিটে যতটুকুন বুঝতে পারছি, উনি একজন ইঞ্জিনিয়ার মানুষ হইয়া যতটুকুন করছেন, যে সাহস এবং ত্যাগ করতে পেরেছেন, আমরা সারা জনম পীরের গোলামি কইরাও এই সাহস এবং ত্যাগ করতে এখনো শিখি নাই, পারি নাই, পারবো না। ধন্যবাদ জানাই ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম সাহেবকে, যিনি এত সুন্দর একটা পরিবেশ করছেন। আপনারা যদি একটু সহযোগিতা করেন, একটু বুদ্ধি পরামর্শ, একটু নিয়ম শৃঙ্খলাটা যদি আপনারা ওনাকে সহযোগিতা করেন, তাহলে জিনিসটা আরো ভালো হবে না খারাপ হবে? আর একটু মহব্বতে বলেন, ভালো হবে না খারাপ হবে? নিঃসন্দেহে ভালো হবে। তো আগামী বছরও যদি উনি করেন, যদি বলতে, তো এটা যেহেতু 45তম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, নতুন প্রতিষ্ঠান না, কিন্তু 45তম, প্রায় অর্ধ যুগ চলতেছে, হ্যাঁ, অর্ধ শতাব্দী, 12 বছরে এক যুগ, 4-12 48, 4 যুগ পার হইতেছে। আগামী বছর বেঁচে থাকলে ওনাকে একটু সহযোগিতা করবেন, পরামর্শ দিয়া, মহব্বত দিয়া, কলা কৌশল দিয়া, যে এইভাবে করলে ভালো হয়, এইভাবে করলে আর একটু সুন্দর হয়। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন। এই কাজটা উনি করছেন, খুব খুব ত্যাগের বিষয় হয়েছে, এবং খুবই তীক্ষ্ণ বুদ্ধি এবং ধৈর্যের বিষয়ে উনি একদম এক্সপার্ট হয়ে এই কাজটা করছেন। যাই হোক, যদিও এলোমেলো আছে, সিস্টেমে এলোমেলো, এটা তো ওনার কিছু করার নেই, কারণ উনি একা মানুষ, তো আর সব দিক সামলানো সম্ভব না, একটু সিস্টেমের এলোমেলো হয়ে গেছে। এই জন্য আমরা তাকে দোষ দেই না, তাকে দোষ দেই না। যারা এটার পরিচালনার শক্তি যাদের কাছে আছে, পরিচালনায় যারা সহযোগিতা করবেন, তারা একটু সহযোগিতা করলে ইনশাআল্লাহ কাজটা আরো সুন্দর হবে। এক্ষেত্রে আমি আপনাদের উৎসাহটা, আমি আপনাদের প্রেম ভালোবাসাটা, এখানে আমি ওনার কাছে জানতে পারছি, জিজ্ঞেস করছিলাম যে এই আবু জাফর সিদ্দিকী সাহেবের সরাসরি ওনার থেকে বায়াত গ্রহণ করছে এরকম কিছু জাকের মুরিদ এখানে আছেন কিনা? আছেন না? মাশাআল্লাহ, মারহাবা, এই যে সোনার মানুষ পাইলাম, সরাসরি আবু জাফর সিদ্দিকী সাহেবের কাছ থেকে বায়াত করছেন, আছেন তো এরকম?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বায়াত পড়াইছেন। আল্লাহ ডাক দেখো নবী গো, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা, নিশ্চয়ই যারা তোমার কাছ থেকে বায়াত পড়ছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, হাকিকতে তারা যেন বায়াতটা আমি আল্লাহর কুদরতের কাছেই পড়েছে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ বলছেন আমি আল্লাহর কুদরতের হাত তাদের হাতের উপরে রয়েছে। আল্লাহু আকবার। যারা বায়াত গ্রহণ করবেন, বায়াত গ্রহণ করেছেন, বায়াত গ্রহণ করতে থাকবেন, আল্লাহর কুদরতের কুলে, কুদরতের হাতের কুলে তাদেরকে উঠাইয়া নিছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর প্রশ্ন করে কয় বায়াত হওয়া বেদাত। হে যে বেদাত কইতেছে বায়াত পড়া, হেও কিন্তু দেখেন একখানে মুরিদ হয়ে রয়েছে, কিন্তু হের ফের পীর সাহেবের যেহেতু পাওয়ার নাই, পাওয়ার নাই, এই জন্য সে পীর মুরিদেরারে এত শক্ত করে বিশ্বাস করতে পারে না। আপনারা এই গাইবান্ধায় আছে কিনা জানি না, একটা পাখি দেখবেন রাত্রিবেলায় কলা গাছে এই যে হুড়াহুড়ি করে, মনে হয় যেন কলার পাতা ছিঁড়ে ফলাইতেছে। দিনে পাওয়া যায় না। হ্যাঁ, কি নাম? বাদুর। বাদুর। এই বাদুর কিন্তু দিনে পরপর করে না, দিনে চুপ মাইরে যে একখানে খামসিদা রয়েছে, রাত্রিবেলায় বীর বাহাদুর। তো জিজ্ঞেস করেন, এই বেয়াদব তোরে দিনে দেখি না, রাত্রে কেন পরপর? কয় যে দিনে যে দেখো না, জানো না সূর্যের সাথে আমার শত্রুতা, আমি কখনো সূর্যের মুখ দেখবো না, আল্লাহ যেন না দেখায়। দিনের বেলায় যদি সে চোখ খুলে, সূর্যের যে প্রখরতা, চোখ গলে যাবে। এই জন্য তার উপরে হুকুম হইলো সারাদিন তুই চোখ বন্ধ করে রাখবে, রাত্রে হইলে চোখ খুলবি। মানুষ রাত্রে চোখ বন্ধ করে রাখি, আর বাদুরে দিনে চোখ বন্ধ করে রাখে। তো এই যে অবস্থা, এই বাদুর পাখির মতো কিছু মানুষ আছে যারা পীর অলিদের বিরুদ্ধাচরণ করে, তরিকার বিরুদ্ধে কথা বলে, নবীজির শানের বিরুদ্ধে কথা বলে, নবীজির মানের বিরুদ্ধে কথা বলে। আছে না একদল? জোরে কোন আছে না? আহারে, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ কবুল হয় না, নবীকে সালাম না দিলে নামাজ। তো দেখেন এই নবীর এনে কত টালটি বাল্টি, টালটি বাল্টি। তরিকত তো অনেক দূরে। আপনারা যারা সৌভাগ্য অর্জন করেছেন, তরিকা ধরেছেন, আরো শক্ত করে ধরবেন। আল্লাহ পাক বলছেন, ফামান নাকাসা ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা। যারা ভঙ্গ করছে তরিকার ওয়াদা, যারা আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে আপন মুর্শিদের সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করেছে, সে তার নিজের উপরে নিজের কোরালটা বসাইছে, ক্ষতি সে নিজে করলো। ওয়ামান আউফা, আল্লাহ বলছেন যারা পূর্ণ করলো, যা ওয়াদা সে করছে, শপথ করছে, এটার পূর্ণ যে করবে, আল্লাহ পাক তাকে ফাসাইউতিহি আজরান আযীমা, অনেক সফলতা দিবেন, বেহিসাব পুরস্কার তাকে জান্নাতে দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এটার আগামী বছর এই 46তম পবিত্র উরুস শরীফ করার জন্য আপনাদের সহযোগী, সকলের সাহায্য, সহযোগিতা, উৎসাহ, উদ্দীপনার দরকার আছে। আপনারা কি রাজি আছেন? একটু কষ্ট করে হাত তুলে দেন, কারা কারা রাজি থাকবেন? মাশাআল্লাহ, মারহাবা, হাত তুলে দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক কবুল করুক। আপনারা আগামী বছরও যখন দাওয়াত পাইবেন, তারিখটা একটু পরিবর্তন হইতে পারে, কারণ এই যে আজকের যে তারিখটা, যে সময়টা, এই সময়টা জায়গার একটু অসুবিধা, সময়ের একটু অসুবিধা। এই ব্যাপারে ইঞ্জিনিয়ার সাহেবকে আমি অনুরোধ করব, উনি যেন উনার যে মন্তব্যটা এটা পেশ করেন। তারিখ যখনই হোক, দাওয়াত পাইলে একজনে আরো 5 জনরে দাওয়াত দিবেন। 6 জন বলি নাই, 5 জন বলছি। 5 জন কেন বুঝেন? তরিকার মানুষ তো 5 বুঝার কথা। 5 সংখ্যাটা কি? পাক পাঞ্জাতন। মারহাবা কোন, মারহাবা, মারহাবা, মারহাবা। 5 হইল পাক পাঞ্জাতন। আল্লাহ কিন্তু নবীরে নামাজ দিছিলেন 50 ওয়াক্ত। এই যে মেরাজের কারবারটা, লাইলাতুল মিরাজে, রজব চাঁদে আল্লাহ দিছিলেন 50 ওয়াক্ত। নবী কয় আল্লাহ দোস্ত উহু কেন? কয় আমার উম্মতের হায়াত থাকবো কম,
ইমানি কুওয়াত শক্তি থাকবো দুর্বল। মাত্র 24 ঘন্টা সময়ের মধ্যে 50 ওয়াক্ত নামাজ 30 মিনিট করেও বাগে পড়ে না, 30 মিনিট করেও ভাগে পড়ে না। হ্যাঁ হ্যাঁ, কেমনে চলবো? তো আল্লাহ রাসূল কয় যে আল্লাহ কমাইয়া দেওয়ান লাগবো। আল্লাহ কয় কত কমাইবা? তো আল্লাহ কয় 5 ওয়াক্ত কমাইলাম, 45 ওয়াক্ত। নবী কয় আল্লাহ কয় 40, নবী কয় আল্লাহ কয় 35, নবীজি কয় আল্লাহ কয় 25, নবী কয় আল্লাহ কয় 5। এখন নবী কয় মারহাবা কইবেন না? বন্ধু হে, তোমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে জানাইয়া দিও। আল্লাহ কি জানাইতাম? কই তুমি তো পাশে সামাল দিছো, পাশে দেখছো, তোমার উম্মতরে জানাইয়া দিব তোমার উম্মত নামাজ আদায় করবে মাত্র 5 ওয়াক্ত, আমি আল্লাহ তোমার উম্মতরে সওয়াব দিয়া দিব পুরা 50 ওয়াক্তে। বন্ধুর খাতিরেই তো বন্ধু পাগল হয়। আমার কেন জানি বারবার খুব মায়া লাগতেছে আপনাদের দিকে। হ্যাঁ, রাত্রি 2টা বাজে না খাওয়া, হ্যাঁ না খাওয়া, এরপরেও মায়া লাগতেছে আপনাদের দিকে। এই কষ্টটা আমি সাধারণত করি না। এটা একটু আমাকে কি বলবো, এটা পরিচালনা করতে ভুল করা হয়েছে। ইঞ্জিনিয়ার সাহেবের ভুল না, ওনার সবই ঠিক ছিল, যারা ওনার সাথে ছিলেন তারা ভুল করছেন। অসুবিধা নাই ইনশাল্লাহ। পেট তো এটা না খাইও যাও যে বড়, খাইলেও এরকম বড়ই হয়। খাইলেও এরকম বড়ই হয়, বড়ই থাকে, সমস্যা নাই। যাই হোক ইনশাল্লাহ, ওই যে কি কঞ্চিপাড়ার কথা বললাম, একটু কষ্ট করে আসবেন, আরো কিছু কথা আছে বলবো। তো আমি আপনার যাবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম আপনার? সাইদুল ইসলাম, মাশাআল্লাহ। তো আমি একটু ছোট্ট খেদমত, একটু ফয়েজ পাইতেছি এই আবু জাফর সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহি সাহেবকে। উনি যদি কামেল মোকাম্মেল না হইতেন তাহলে এত মানুষ এই ঠান্ডা শীতের মধ্যে কষ্ট করার কোনো সুযোগ ছিল না। আমি আপনাদেরকে ছোট্ট একটা খেদমতের একটা দাওয়াত দিব। এটা হলো আগামী বছর যখন দাওয়াতটা পাইবেন, একজনে আরো 5 জনের দাওয়াত দিবেন। কয়জনের দাওয়াত দিবেন?